Hello, Bape, I'm perfectly হ্যাঁ, আমি audible. শুনতে পাই। Oh, হ্যাঁ great. হ্যাঁ, audible. হ্যাঁ। So, see, আজকের যে সেশনটা আমরা যেটা স্টার্ট করছি বেসিক্যালি ফাইন্যান্সে, আমরা যখন ফাইন্যান্স নিয়ে পড়ি আমাদের কাছে দু চারটে স্ট্রিম মানে অ্যাপারেন্টলি আসে, যেমন একটা হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট, তারপরে আরেকটা আছে কস্ট কন্ট্রোল, সেকেন্ড যদি কস্ট হয়, থার্ড হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, বা পরে যেটা আসে সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের। এবার অবভিয়াসলি যে শুধু কমার্সের স্টুডেন্ট বা ফাইন্যান্সের স্টুডেন্টরাই যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ যাবে, প্রাইভেট ইকুইটি যাবে তা নয়, মানে ইঞ্জিনিয়ারিং থেকেও আসে। ইভেন আমাদের দেশে অতটা না হলো, বাইরে তো ভুড়ি ভুড়ি আছে যে আর্টস থেকেও ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রাইভেট প্রচুর আছে। তো আমার সাথে আছে আজকে সুমিত সেন, আমার ছোটবেলাকার বন্ধু মানে সেই যে যেটাকে ছোটবেলাকার আমাদের সময় যেটা বলতাম যে একেবারে স্কুলের পড়া বয়স, একসাথে খেলেছি, বড় হয়েছি, জীবনের বড় হওয়াটা মানে যখন একসাথে পড়া কি করব জানি না সেটাও যেমন ডিসকাশন করেছি, চাকরি ক্ষেত্রেও তাই। তো লেট মি ইন্ট্রোডিউস সুমিত সেন। সুমিতকে মানে কিভাবে আমি ডিসক্রাইব করব, যে ফার্স্টে যদি আমি ওর একটু ব্যাকগ্রাউন্ডটা দিই, আর ও কিভাবে আপনাদের কাছে পরিচিত হতে পারে সেটা যদি হয়, যে বলি যেমন আমরা যেমন ধরি যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফাইন্যান্সের টপ মোস্ট প্রফেশন, আর প্রাইভেট ইকুইটি এই দুটোকে ধরা হয় যে ফাইন্যান্সের টপ মোস্ট পজিশন। এবার ওয়ার্ল্ড ওয়াইড এই টপ মোস্ট পজিশনের মধ্যে যে কিছু অর্গানাইজেশন আছে, কিছু ইনস্টিটিউশন আছে, তার মধ্যে প্রায় শতাব্দী পুরনো 100 ইয়ার্স ওল্ড ইনস্টিটিউশন আছে, তার মধ্যে একটা হচ্ছে গোল্ডম্যান স্যার। সুমিত প্রায় 2 দশক গোল্ডম্যান স্যাচেস ছিল ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট ইকুইটিতে। এখন একটা প্রাইভেট ইকুইটিতে আছে, সেটা হচ্ছে বেসিক্যালি ইউকে বেসড প্রাইভেট ইকুইটি, তার ইন্ডিয়া পার্টনার মানে হচ্ছে প্রায় কান্ট্রি হেডের চেয়ে একটু নিচে, প্রায় কান্ট্রি হেড লেভেলেই ও আছে। তো সেক্ষেত্রে বলা যায় যে সুমিত যেখানে পৌঁছেছে সেখানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর যে টপ মোস্ট ইনস্টিটিউশনে সেখানেও পৌঁছেছে। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে প্রাইভেট ইকুইটিতেও যেটাতে আছে, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য মোস্ট রিনাউন্ড ওয়ার্ল্ড ওয়াইড ওদের প্রাইভেট ইকুইটির ইনভেস্টমেন্ট আছে, তো তাই আছে। তোমরা সুমিতের থেকে জানবো যে আমরা আবার সেই বাঙালির ক্ষেত্রে আমরা তো জানি বাঙালি ডাক্তার ইঞ্জিনিয়ারের সবার জন্য একটা ইন্সপিরেশন অ্যাসপিরেশন থাকে, কিন্তু খুব কম বাঙালি আমি শুনেছি যে আমাকে ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে হবে বা আমাকে প্রাইভেট ইকুইটি হতে হবে, সেটা খুব একটা শুনিনি। তো আমি সুমিতের থেকে যেটা প্রথম জিনিস জানবো, যে সুমিত মানে তুই করেই তো অবভিয়াসলি বলছি, যে তুই তো কোনোদিন ভাবিসনি, আমরা তো তোকে ছোটবেলা থেকে যেটা দেখেছি যে আমি এটা করব, আমি বড় হয়ে ইনভেস্টমেন্ট ব্যাংক প্রাইভেট ইকুইটি হব না, সেরকম কোনোদিন তোর মধ্যে ভাবনা ছিল না। তোর যেটা ছিল, আমি এখন যদি 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 আমি আজকে ক্লাস 8 এর অ্যানুয়াল এক্সাম দিই, আই উইল গিভ দ্য বেস্ট, মানে সেটার পরে আমার যাতে কোনো অনেস্টি নিয়ে যেন গ্যাপ না থাকে, বা আমি সিএ পড়বো মানে আই উইল গিভ দ্য বেস্ট, তারপরে হবে। তো সেখান থেকে তুই ইনভেস্টমেন্ট ব্যাংকার, তারপর প্রাইভেট, এই জার্নিটা কি করে? হ্যাঁ, থ্যাংকস রমজিৎ। সো একটু হিস্ট্রি বলি, যে কোথা থেকে শুরু হলো এসব। অ্যাকচুয়ালি সত্যি আমি আমি এসব কিছু ভাবিনি কোনোদিনও। সামটাইমস বিইং এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম হচ্ছে সবচেয়ে বেশি জীবন ক্ষেত্রে। তুমি যা ইচ্ছে করতে চাও, সেটা পড়াশোনা হোক, বিয়ে হোক, সাকসেস হোক, যা ইচ্ছে করতে চাও, বিইং এট দ্য রাইট প্লেস at the right time under the right guidance is most of it. But চলে যাই আমার ইনিশিয়াল ইয়ার্স অফ এডুকেশন। ক্লাস 10 অব্দি আমি খুব অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। হয়তো অনেকজনই 12th ফেল দেখেছো সিনেমাটা। ওই টাইপেরই ছিলাম, মানে 70-75% মডারেট একটা রেজাল্ট ক্লাস 10-এ। যেখানে কোনোদিনও ভাবিও নি যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং কি বা প্রাইভেট ইকুইটি কি। বাট মনে হয়েছিল যে বাবা ইঞ্জিনিয়ারিং করতেন, ইঞ্জিনিয়ারিং ফার্ম ছিল, বাট মনে হয়েছিল হয়তো কোনোদিন ইঞ্জিনিয়ারিং করে নেব। বাট তারপরে ক্লাস 11-12-এ যখন আমি কমার্স নিলাম, তখন মনে হলো না, কমার্সটা বেশ ভালো লাগছে। অ্যান্ড বিকজ অফ আ পার্সোনাল মোটিভেশন আমার মনে হয়েছিল যে এখানে আমাকে পুরোপুরি হার্ডওয়ার্ক করতে হবে আর নিজেকে চিনতে হবে যে আমি কি চাই। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস, যেটা আমি সবাইকে বলবো, যে বাবা মা যাই বলুক, পড়াশোনা করতে বলুক, খেলাধুলো করতে বলুক, যতদিন না নিজেকে মোটিভেট করতে পারবে যে আমি এটা করতে চাই আমার জন্য, আর কারোর জন্য নয়। আমি পড়াশোনা করতে চাই, আমি ডেডিকেশন দিয়ে হার্ডওয়ার্ক করতে চাই,
যতক্ষণ না সেটা ভাববে ততক্ষণ জীবনে কোনো সাকসেসই কেউ না, পায় আমি না। একটু ইন্টারাপ্ট করছি। তুই মানে এটা 11-12-এ জয়েন করলি কমার্সে, তখন তোর মধ্যে এটা এসে, মানে তুই বলছিস 10 to 11, মানে আমরা যেটা সবসময় বলি একটা বিগ ট্রানজিশন পিরিয়ড, ওই সময় থেকে নিজের ইন্ট্রোস্পেকশন ভাবনাটা শুরু করা দরকার, তখন নিজেকে থেকে চেক। তখন থেকে শুরু হলো, বিকজ অফ আ ভেরি পার্সোনাল রিজন। আমার একজন গার্লফ্রেন্ড ছিল, অ্যান্ড শি ওয়াজ ভেরি এডুকেটেড, টপ অফ দ্য লাইন, অ্যান্ড আমার মনে আইআইটিয়ান। হয়েছিল যে আইআইটিএন হতে চলেছে, and আমার মনে হয়েছিল যদি ইফ আই হ্যাড টু প্রপোজ টু হার, আই হ্যাড টু বিকাম সামথিং। দ্যাট ওয়াজ মাই মোটিভেশন। সুতরাং সো লাইফে বেসিক্যালি মানে আমরা সবসময় আ- আমরা যেটা বলি সবসময় মানে ফল ইন লাভ, তোর ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা যেটা বলতাম রাইজ ইন লাভ। ইয়া এক্স্যাক্টলি। সো এটা আমার পার্সোনাল মোটিভেশন ছিল, কারোর অন্য কোনো মোটিভেশন থাকতে পারে, হুম, বাট হুম। ওয়ান্স ইউ হ্যাভ দ্যাট মোটিভেশন ইন লাইফ, যেটা সবারই থাকা উচিত, তারপরে আই রিয়েলাইজ কি আই হ্যাভ টু ডু দ্য বেস্ট টু গেট টু দ্য বেস্ট। অ্যান্ড 11-12-এ আমি প্রথম একবার ফার্স্ট হয়েছিলাম ক্লাস 1-এ, আর একবার ফার্স্ট হয়েছিলাম ক্লাস 12-এ। দ্যাট ইজ মাই জার্নি। তার মাঝখানের লাইফটা ওয়াজ নট, আই উড সে দ্যাট অ্যাকমপ্লিশড ফর মি। তো ক্লাস 11-এ যখন আমি ঢুকলাম, পড়াশোনা করতে শুরু করলাম, দেখলাম যে যখন আমি নিজের উপরে ডেডিকেটেড ভাবে হার্ড ওয়ার্ক করে পড়ছি, আই কুড গেট টু দ্যাট টপ লেভেল ভেরি কুইকলি। অ্যান্ড ক্লাস 12-এ ভালো করে তারপরে আমার ড্রিম ছিল জেভিয়ার্সে যাব, অ্যান্ড ঘটনাচক্রে আমার গার্লফ্রেন্ডও জেভিয়ার্সে গেল, and that was at the start of our relationship. That was my motivation, which I achieved. So that was my step 1 of achievement, in some ways. তারপরে জেভিয়ার্সে গিয়ে যখন দেখলাম যে আমি 1 আউট অফ 800 জন স্টুডেন্ট, অ্যান্ড হয়তো সবাই আমার থেকে ভালো, বাট আমি বললাম আমি কি কম্পিট করব নাকি আমি নিজের যা বেস্ট তাই দিতে পারবো। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই অ্যাগেন স্টার্টেড, রাইট? অ্যান্ড দ্য জার্নি ইন জেভিয়ার্স ওয়াজ দ্যাট ওকে, আমি এমবিএ তখন খুব একটা জানতামও না, আর অনেস্টলি অ্যাফোর্ডও করতে পারতাম না, কারণ আই কেম ফ্রম আ মডেস্ট ফ্যামিলি। তো অনেকজন এমবিএ অ্যাফোর্ডও করতে পারবে না, তো আমি ভেবেছিলাম তারা সিএই করে নি। বাট সিএ অবভিয়াসলি করার জন্য ইট ওয়াজ ইমেন্স হার্ড ওয়ার্ক। তো একবার বলে দিই যে তখন কি হতো, যে সকাল 4:30 উঠে 6টার সময় কলেজ, 6টা থেকে 8টা কলেজ, 8:30 অফিস, 6:30 সময় বিকেলবেলা টিউশন, তারপরে বাড়ি আসা 8:30, আবার সকাল 4:30টার সময় পরের পরের সকালে আবার হ্যাঁ, কারণ জেভিয়ার্সে কলেজ। মানে আমার মনে আছে শীতকালেও তোদের 6টা 6:30 থেকে কলেজ, একদম হ্যাঁ, ফাদার ওয়াজ ভেরি পার্টিকুলার, দেয়ার ওয়াজ ভেরি নো লিওয়ে, পার্টিকুলার, ওয়েদার ইস উইন্টার অর ইস ইস এ মনসুন, কোনোদিন নাথিং। কোনো লিওয়ে ছিল না। তো ওই করে করলাম সিএটা, কলেজের সঙ্গে মোটামুটি সিএটা করা হলো। এমবিএ একবার ট্রাই করলাম, বাট হলো না। And ঘটনাচক্রে এটা আমার সেকেন্ড লার্নিং, যে অনেক কিছু আমি এখানে হয় না, একটা ইন্টারাপ্ট করছি। হয় না। সুমিত, আমি একটা আমি জাস্ট, আমি এটা একটা আসছি, মানে আমরা দুজনেই ঠিক করেছিলাম আমরা দুজন আরো 2-3 জন যে ঠিক করেছিলাম যে এমবিএ করব। তুই তখন সিএ ইন্টার হয়ে গেছে যে ফাইনাল, তখন ওই এমবিএ আর সিএ কোনটাকে আগে প্রেফারেন্স দেবো সেটা। বাট ওয়ান্স ইন দ্য ইভিনিং কারেক্ট। আমার মনে হয় যে তোর সাথে আমার দেখা হলো, তুই বলি না সঙ্গীত, আমি ভাবলাম যে না এমবিএ নয়, আই উইল ফার্স্ট কমপ্লিট সিএ, দেন আই উইল থিঙ্ক আমি এখন এমবিএটা ড্রপ করে যাচ্ছি, মানে দ্যাট ওয়াজ দ্য ডিসিশন, কারেক্ট। মানে এগেন ফার্স্ট ডিসিশন। অ্যাগেন ওই ফোকাস এন্ড ডিসিপ্লিন, যে আমি আমার মনে হয়েছিল যে এমবিএ যদি আমি করি, এন্ড সেটা দ্যাট ইজ দি আদার থিং উইচ আই ওয়ান্ট টু টেল এভরিওয়ান, এমবিএ যদি করতে হয় লোকেদের, দে শুড টার্গেট ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউটস। অ্যাভারেজ ইনস্টিটিউট থেকে গাদা গাদা টাকা খরচা করে এমবিএ করার কোনো মানে হয় না। এন্ড উই ক্যান কাম টু হোয়াট এমবিএ প্রোভাইডস আস, কি লার্নিং হয় এমবিএ থেকে, আমরা কি শিখি এমবিএ থেকে। বাট ঘটনাচক্রে তখন সিএ ছিল, সিএ আমি ভালো করেছিলাম, অ্যান্ড দেন সিএটা আমি করলাম ওই সময়। সিএটা যখন হয়ে গেল, তখন বাবা বললেন যে আহ, আমার তো ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, তুই জয়েন করে যা ইঞ্জিনিয়ারিং। আমি করেও ছিলাম, আমি করেছিলাম হচ্ছে প্রায় রাইট। হয়তো 5-10 দিন আমি বাবার ফার্মে জয়েন করলাম। বাবা বলল তুই যতটা বদরাগী, হয়তো ইঞ্জিনিয়ারিং ফার্মে প্রথম 1 মাসের ভেতরেই হয়তো মারা যাবি তুই, তোকে হয়তো লেবারারই মেরে দেবে। তো আমি বললাম আচ্ছা তাহলে ইঞ্জিনিয়ারিং করবো না? বললো না না, করতে হবে না। তখন আমি একটা দোনা মনে আছে কি করি, আর পরের দিনই আমার পিডব্লিউসি থেকে ফাইনাল অফার লেটারটা চলে আসলো। Again, sometimes being at the right place at the right time,
মেক্স বিগ ডিফারেন্স। সো পিডব্লিউসি তে ঢুকে গেলাম, অ্যান্ড দ্যাটস ওয়েন মাই জার্নি স্টার্টেড ইন দ্য ওয়ার্ল্ড। 2000 আম, 2002 এর মার্চে আমি পিডব্লিউসি জয়েন করেছিলাম। অ্যান্ড এভরি টাইম যেটা হয়েছিল হচ্ছে যে আই ওয়াজ থ্রোন ইনটু আ ভেরি আননোন সিচুয়েশন। যেমন আমি গেলাম আর আমাকে বলা হলো যে একটা ক্লায়েন্টের মোটামুটি সবাই ছেড়ে দিয়েছে, তোমাকে একটা টেলিকম ক্লায়েন্টে গিয়ে ওখানকার বিজনেসটা বুঝে অডিট করতে হবে। And that was the one And of the largest telecom that company was one of the in India. largest টেলিকম Right. কোম্পানিজ। তখন টেলিকম কোম্পানিজ নতুন নতুন হয়েছে, 7-8 বছরই হয়েছে টেলিকম কোম্পানিজ, কেউ জানে না। আমি গেলাম আর আমি বললাম যে আমি তো ইঞ্জিনিয়ার নই, বাট দেখি না বোঝা যায় কিনা। অ্যান্ড আই ওয়েন্ট ইন অ্যান্ড আই ফার্স্ট ওয়েন্ট ইন টু দ্য যেটা রুম বলে ওরা, যেখানে অ্যাকচুয়ালি যখন কেউ কল করে সেখান থেকে কলটাকে কি করে পরিণত করা হয় একটা প্রপার কলে, যেখানে দুজনেই শুনতে পাচ্ছ, একজন বলছে শুনতে পাচ্ছ, সেখান থেকে রেভিনিউ কি করে বুক করা হয়, সিস্টেমে কি করে আসে, সেই ব্যাপারটা বুঝলাম প্রথমে। বোঝার পরে আমি কিন্তু দেখলাম এটা তো যে এবার আমি বলছি, এবার এটা তো তোর দরকার ছিল, তুই তো সিএ, তুই তো অ্যাকাউন্টস দি, মানে তোর সেই ইচ্ছাটা ছিল যে আমি যখন টেলিকম ক্লায়েন্ট দেখছি আমি ফ্রম ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট এন্টার যে ভ্যালু চেনটা আমি বুঝবো, দেন আই উইল ওয়ার্ক, রাইট? সো দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যে আজকে তুমি যে কোনো এখন জেনারেলিস্টদের খুব একটা রোল লাইফে আস্তে আস্তে চলে যাবে, উইথ মোর টেকনোলজি, মোর এআই অ্যাবসলিউটলি। আসছে, চলে যাবে। বাট তার জন্য তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে বা ডাক্তার হতে হবে তার মানে নেই। তার মানেটা হচ্ছে তোমাকে কিউরিয়াস থাকতে হবে সবসময়, একটা এবিলিটি টু লার্ন অ্যান্ড উইলিংনেস টু লার্ন, যে আমি একটা কিছু নতুন শিখতে যাই। আর কিছুই রকেট সায়েন্স নয়, রকেট সায়েন্স নয়, রাইট? যদি তোমার ওই ইচ্ছাটা থাকে তাহলে তুমি করতে পারবে। And মানে that was আমি the আরে, start. সরি সরি আবার মানে এটা তো আমরা বাঙালিতে, আমি কাউকে দোষ দিচ্ছি না, প্রচুর দিকে একটা সিএ হয়েছে, পিডব্লিউসি তে চাকরি পেয়েছি, লাইফে কি চাই, আমি এত চাপ নেবো কেন, আমি লেট মি এনজয়। মানে আমি একটা সিএ পাস করা যারা জানে তারা জানে ইট ইজ নো ওয়ে ইজিয়ার দেন আইআইটি ক্র্যাক করে, যে সিএ রিগার্ডিয়া। তো একটা সিএ ফার্স্ট চান্সে পাস করে গেছি, পিডব্লিউসি আমি অত চাপে খুব রিল্যাক্স লাইফ নেবো, 2-3 বছর এনজয় করবো। কিন্তু তুই বলছিস না, আর প্রথম কথা অবভিয়াসলি বিইং এ সিএ উইদাউট হ্যাভিং এনি এক্সপিরিয়েন্স, তো তখন এটা খুব বেসিক কাজেই দিয়েছিল। অবভিয়াসলি দ্য ক্লায়েন্ট ওয়াজ ওয়ান অফ দ্য রিনাউন্ড, ওয়ান অফ দ্য লার্জেস্ট, বাট খুব বেসিক। কিন্তু তুই সেই বেসিক কাজটাকে তুই শুরু করলে যে আমি যখন, ঠিক আছে কাজটা আমার বেসিক হতে পারে কিন্তু আমি পুরো ইন্ডাস্ট্রিটার ইন ডেপথ বুঝবো, মানে ডে জিরো থেকে। ঠিক আছে আমি সিএ হয়েছে, আমি রিল্যাক্স না, আমি এখানে আমি পুরো মানে মাথা, আই উইল ক্র্যাক মাই হেড, রাইট? দ্যাট ওয়াজ ইউর অ্যাপ্রোচ। That was my approach because I always knew যে আমি যেখানে যাচ্ছি, and I that is always there with me, এখনো আছে, যেটা হচ্ছে যে how do I add value to the organization? This ও organization এক্সেলেন্ট। is my organization, right? সেটা পিডব্লিউসি হোক, পরে গোল্ডম্যান স্যাক্সই হোক, আর এখনই হোক, আমার সবসময় এটা আছে যে যদি তুমি অর্গানাইজেশনকে ভালো না বাসো, অর্গানাইজেশন তোমাকে ভালোবাসবে না। এন্ড তার জন্য তোমাকে কিছু আউট অফ দ্য ওয়ার্ল্ড করতে হবে না, তোমাকে নিজের কাজটাকে খুব সিনসিয়ারিটি অ্যান্ড ডিসিপ্লিন নিয়ে যদি করতে পারো, যেটা আমি সবসময় করেছি, অ্যান্ড কিউরিওসিটিটাকে বাঁচিয়ে রেখেছি, ইউ উইল প্রোগ্রেস ইন লাইফ। তো তো কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, সো এইভাবে 2 বছর বিভিন্ন সেক্টরে কাজ করলাম, টেলিকম এক্সপার্ট হয়ে গেলাম আমি। অ্যান্ড তারপরে টেলিকম করলাম, হাইড্রো পাওয়ার করলাম, আমি মিডিয়াতেও কাজ করলাম। আর সবসময় বলেছি যে পারবো না কেন, নতুন সেক্টরই করবো আমি, কোনো প্রবলেম নেই আমার। তো যখন এগুলো করলাম তখন প্রথম থেকেই আমার এটা হলো যে আমি ডিফারেন্ট এনভায়রনমেন্টস, ডিফারেন্ট সিচুয়েশনস ওয়াজ ইনগ্রেন, মানে আমি ভাবলাম যে এটা আমাকে করতে হবে। আমি একজন খালি সিএ, এন্ড আমি সবসময় হাম্বল, আমি ভেবেছিলাম আমি খালি সিএ, অন্যরা এমবিএ হয়ে যাচ্ছে, তারা হয়তো অনেক এক্সপোজার পাচ্ছে, আমি পাচ্ছি না। আমার এক্সপোজারটা কি? আমার এক্সপোজারটা হচ্ছে চাকরি এন্ড কাজের থ্রু দিয়ে হচ্ছে আমার এক্সপোজার। এন্ড যদি আমি সেটা করতে পারি, আই ক্যান প্রুভ দ্যাট এনি পার্সন উইথ আ নর্মাল ডিগ্রি যদি কিউরিওসিটিটা মেনটেন করে থাকে, তাহলে সাকসেস হ্যাজ টু কাম এট সাম পয়েন্ট, ইউ হ্যাভ টু জাস্ট বি পেশেন্ট ওভার আ পিরিয়ড অফ টাইম। তো তাই করলাম, অ্যান্ড সিএটা করে 2 বছরের পরে একটা চাকরির অফার এলো ব্যাঙ্গালোরে। মোটিভেশনটা কিন্তু ছিল টাকা, 2.5 টাইমস বেশি স্যালারি দেবে। আর একটা নাম জুড়ে গেল হচ্ছে যে গোল্ডম্যান স্যাক্সে হয়তো কোনো সময় চাকরি পেয়ে যেতে পারো ওই ওই চাকরিটা থ্রু দিয়ে। জানতাম না ইনভেস্টমেন্ট ব্যাংকিং কি। পিডব্লিউসি থেকে বললো সবাই যে
তুমি হয়তো মানে অলমোস্ট লস্ট ইউর সেন্সেস যে তুমি ব্যাঙ্গালোরে গিয়ে এই চাকরিটা করছো। বাট হ্যাঁ, মানে আমি তখন ভাবলাম এটা মানে ওই মানে 2003-4 ইট ওয়াজ আ ফ্লারিশিং 2004-এ ইন্ডাস্ট্রি। তখন অবভিয়াসলি পিডব্লিউসি মানে হচ্ছে মানে খুব টিপিক্যাল ব্রাহ্মণ, সেখান থেকে আমি একটা অজানা জায়গায় চলে হ্যাঁ, যাওয়া। তো সেখানে আমি মানে পিডব্লিউসি আমি প্রমোশন পেলাম, প্রমোশন পাওয়ার পরেই আমি বললাম যে আমি এবার চলে যাবো। কিন্তু পিডব্লিউসি থেকে তুই লন্ডনেও গেছিলিস তার আগে। লন্ডনে গেছিলাম তার আগে, লন্ডন থেকে ঘুরে এলাম। আর আমি একটা একটা ওদের টেস্ট হলো অল ইন্ডিয়া বেসিসে, ওরা আম, হয়তো 15টা সিএ কে নিল ফ্রম অল বিগ ফোর ফার্মস, পিডব্লিউসি, কেপিএমজি, ইএনওয়াই। অ্যান্ড আমি অ্যাপ্লাইও করিনি, ইটস জাস্ট অ্যাগেন বিং এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম। আমি এটা বলে যাব বারবার বারবার যে লোকেরা ভাবে যে সবকিছু প্ল্যান হয়ে হয়, অ্যাকচুয়ালি সবকিছু প্ল্যান হয়ে হয় না, রাইট? অ্যান্ড দের ইজ অ্যান এলিমেন্ট অফ লাক, অ্যান্ড আমি লাকটাকেও ডিফাইন করবো অ্যাট সাম পয়েন্ট ইন টাইম। But বাট luck আমি is not for the chosen, right? It's a few, it's the result of the some good work, some design, যেটা আমরা সো বলি। লাক, লাক ইউনো ঠিক অ্যাজ আছে, আই আমি এটা পরে আন্ডারস্টুড যাবো। তখন আমি, হ্যাঁ তুই লাক, হ্যাঁ আমি আমি এটা আই উইল কাম ব্যাক টু লাক। বাট তখন আমি চুজ করলাম যে ঠিক আছে আমি পরীক্ষাটা দিই, পেয়ে গেলাম। আহ, আমার যে হবু বউ, তার সঙ্গে পিডব্লিউসি তে দেখা হলো। আর অ্যাজ নর্মাল বাঙালি, যেদিন আমি চলে যাব তার আগের দিন প্রপোজ করলাম যে যদি না হয় তো ঠিক আছে, আর যদি হয়ে গেল তাহলে হয়তো আম, একটা 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 লং ডিস্টেন্স রিলেশনশিপ করব। তো যাই হোক, সেই করে 2 বছর চলে গেলাম আমি 2 বছর পরে পিডব্লিউসি ছেড়ে। সবাই অবাক যে এটাই তো আমার ড্রিম জব, এটাই তো ছিল যে একটা সি এর জন্য একটা পিডব্লিউসি তে থাকবো। বাট আমি আমি খুশি ছিলাম না, বললাম ঠিক আছে নতুন ঘুরে দেখি না কি হয়। আমি চলে গেলাম ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোরে গিয়ে তখন অবভিয়াসলি ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট, একটা নতুন জায়গা। জীবনে কোনোদিনও হোস্টেলে থাকিনি, বাড়ির বাইরে থাকিনি। বাট আবার রকেট সায়েন্স নয়, যদি তুমি অ্যাডাপ্ট করতে পারো সিচুয়েশনের সঙ্গে, যেটা আমরা অনেক বাঙালিরা ভাবি যে বাইরে গিয়ে কি করব, মানে আমার মাছ ভাত খাবো না আমি, ইউনো বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারবো না। অ্যাকচুয়ালি ওখানে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। বাট আমি নিজের রুটটাকে ভুলিনি, কলকাতাকে ভুলিনি। অ্যান্ড ভোলার দরকারও হয়নি কোনোদিনও। এমন নয় যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং বা ইয়ে করলে তোমাকে ভুলে যেতে হবে। বাট ওখানে কাজ করলাম 2004 থেকে 2006। আর তারপরে আমার কাছে একটা অফার এলো যে গোল্ডম্যান স্যাক্স নিজের নতুন অফিস শুরু করছে বম্বেতে। অ্যান্ড they will choose who is the best for a person to go and join Goldman Sachs. তখন আবার জানি না ইনভেস্টমেন্ট ব্যাংকিং কি, ভালোভাবে ইংলিশও বলতে পারি না, right? বাংলা পিডব্লিউসি থেকে গেছি, এনভায়রনমেন্টটাই ডিফারেন্ট অবভিয়াসলি, যা হয় অডিট ফার্মে, ভালোভাবে জানি না। তো আমি ভাবলাম, আর একটা অফার এলো যে তুমি নিউ ইয়র্কে চাকরি করতে পারো ইন দ্য ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশন অফ গোল্ডম্যান স্যাক্স ইন নিউ ইয়র্ক। হয়তো আমি বুঝিনি তার তাৎপর্যটা কি, হয়তো আমি অন্য জায়গায় থাকতে পারতাম আজকে। বাট আমি ভাবলাম যে তখন একটা বাঙালি একটা আনা চলে এলো যে ওখানে তো ভালো খাবার পাবো না। তো আমি অ্যাকচুয়ালি তাই জন্য, জাস্ট তাই জন্য আমি নিউ ইয়র্ক গেলাম না, right? আমি ভাবলাম যে ওখানে এনভায়রনমেন্টটা হয়তো আরেকটু বেশি ইয়ে হয়ে যাবে, এলিয়েন হয়ে যাবে, আমি গেলাম না। আমি চুজ করলাম মুম্বাইতে। বম্বেতে যখন আমি এলাম তখন দেখলাম যে আমার সঙ্গে বাকি জন হচ্ছে হার্ভার্ড, স্ট্যানফোর্ড, বুথ স্কুল অফ বিজনেস, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর। এইগুলো সব আমি শুনে এসেছিলাম যে এরা সব ইন সাম ওয়েজ সুপার ইন্টেলিজেন্ট, একটা অন্য জগতের লোক। আর আমি হচ্ছি সিএ। আর তখন আবার মনে হলো যে নি না, চ্যালেঞ্জটা কি হবে, দেখি না কি হয়, ম্যাক্সিমাম কি হবে আমার, হয় আমাকে চাকরি ছেড়ে দিতে হবে। বাট ওই আর একটা জিদ যে অ্যাডাপ্ট করবো টু আ সিচুয়েশন, টু প্রুভ দ্যাট আমরাও করতে পারি। আমরা অ্যাজ এ সিএ আমরাও একটা ট্রানজিশন করতে পারি ফ্রম বিং আ পিওর অ্যাকাউন্টেন্ট to being an investment banking professional. And that journey has been, and the choice, the decision that I took probably was our best decision life, in addition to my marriage. And that decision is the foundation of why আমি আজকে এখানে আছি, এখানে বসে আছি। God has been kind to me. But what this journey teaches us, at least teaches me, is hard work, being curious, being having the courage and willingness to adapt to নতুন নতুন situation,
অ্যান্ড টেনাসিটি ইন লাইফ, যে আমি করব, অ্যান্ড দের ইজ নাথিং দ্যাট আই ক্যান ডু। যদি এটা থাকে, তাহলে তুমি সিএই হও, তুমি স্টুডেন্টই হও। আমার সঙ্গে কাজ করতেন গোল্ডম্যান স্যাক্স এর সব যারা ডাক্তার, যারা সোলজার, তারা হাই এন্ড অ্যানালিটিক্যাল মডেলস, অ্যালগোরিদমস এর উপরে কাজ করছে, উইচ ইজ টু মি ওয়াজ, আমিও তখন ভাবতে পারতাম না যে মানে এরাও করতে পারে। অ্যান্ড দ্যাট টট মি যে ডাইভার্সিটিতে যা পাওয়ার আছে, সেই সেই পাওয়ারটা অ্যান্ড দি এবিলিটি টু অ্যাডাপ্ট, সেটা নর্মাল। আই থিঙ্ক আমরা যে একটা গতানুগতিক ভাবে ভাবি যে যদি তুমি ইনভেস্টমেন্ট ব্যাংকিং বা প্রাইভেট ইকুইটিতে যেতে চাও তাহলে তোমাকে এমবিএই হতে হবে, সেই পুরো মিথটা আমার ভেঙে গেল। অ্যান্ড সিন্স দেন অবভিয়াসলি তারপরে অনেক বছরের জার্নি গোল্ডম্যান স্যাক্সে, 10-12 বছর, and তারপরে এখন প্রাইভেট ইকুইটি। এবার তুই অনেক কটা কোয়েশ্চেন রেজ করলি, যেমন আমি মানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা তুই শেষ করলি আমি সেটা থেকে বলি। এবার আমাদের দুজনে অনেকবার কথা হয়েছে, তুই মাঝখানে একবার ভেবেছিলিস যে একবার আইআইএম জয়েন করবো, তারপর বলি না যদি করতেই হয় দেন আই উইল গো টু হার্ভার্ড, স্ট্যানফোর্ড অর অ্যাট লিস্ট শিকাগো বুথ এটাতে যাবো। তো তারপর যাসনি, মানে এটা নয় যেতে পারতিস না, যাসনি কাজের চাপ বা সেটাতে। দুটো জিনিস, একটা হচ্ছে যেটা খুব মানে অফেন উই ডিসকাস দিস থিং, যে একটা যে তুই যাদের সাথে কাজ করতি তারা, যেটা তুই বললি যে হার্ভার্ড থেকে এসছে, স্ট্যানফোর্ড থেকে এসছে, সেখানে তুই একটা সিএ, আর সে মধ্যবিত্ত বাঙালি, মানে সুমিত সেন আমি বলছি, মানে যারা জানে খুব সামান্য, মানে আমরা সল্টলেকে বড় হয়েছি, কোনো মানে ও স্কুল হচ্ছে সল্টলেকে একটা স্কুল, সিম্পল স্কুল জেভিয়ার্স, বিকজ অফ হিজ রেজাল্ট, সেটা একটা সিম্পল, আমরা বড় গলিতে খেলে বড় হয়েছি, সল্টলেকের মাঠঘাটের অভাব ছিল না, মাঠঘাটে খেলে বড়, কোনো সেটা একটা। সেকেন্ড যে জিনিসটা তুই যেটা খুব বলতিস যে তোর কালিগ যারা গেলি, তা সে হয়তো তার বাবা হয়তো কোনো একটা বড় ফার্মের সিএফও, সে কারো ক্লায়েন্টের কাছে গেলি সে হয়তো আঙ্কেল, ওকে তুই গেছিস হয়তো ফ্লাইটে দেখা হলো, হয়তো কোনো ফিল্ম স্টারের তার কোনো হাজবেন্ড বা কার, মানে সেটা হচ্ছে তোর কালিগ। তারা ওই এনভায়রনমেন্টে টিপিক্যালি আমরা যেটা বলি যে সাউথ বোম্বে, যেটা বলি সাউথ বোম্বে ক্রাউড, সেখানে একটা মধ্যবিত্ত বাঙালি আর পাঁচজন যেরকম, সেখান থেকে তুই সেটা, তো দ্যাট ওয়াজ বিগ মানে চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল অ্যাজ বিগ অপরচুনিটি ফর ইউ, রাইট? হাউ ডিড ইউ, মানে তুই সেটাকে কিভাবে নিলি, যেটা তুই বললি যে আমি সেটা ব্রেক করব, বাট এটা তোর এই কনফিডেন্সটা যে আমি হার্ভার্ডে না গিয়ে স্ট্যানফোর্ডে না গিয়ে ওদের চেয়ে ভালো হতে পারে। ইনফ্যাক্ট আমি জানি তুই আইএমএও যাস, গেছিস, আর স্ট্যানফোর্ড এতে গেছিস রিক্রুট করতে, তুই দিকে পড়তে চেয়েছিস, নিজে যাসনি যে ঠিক আছে না পড়ে হচ্ছে, মানে আমি না পড়ে হচ্ছে মানে না পড়ে হতে পারে, অ্যাট দ্য সেম টাইম তুই অ্যাজ এ রিক্রুটার তুই সেখানে গেছিস। তো এই যে মিথটা ব্রেক করা, এই যে চ্যালেঞ্জটা নেওয়া, এটা কেন মনে হচ্ছে, মানে তুই তো, তোর কাছে তো কোনো তোমার ইয়ে ছিল না, ক্রিস্টাল বল ছিল না যে ফিউচারটা দেখতে পাস যে না আমি এটা করলেই যাবো, বাট ইউ টুক দ্যাট চ্যালেঞ্জ। দেখো, আই থিঙ্ক লেটস গো ব্যাক টু এমবিএ কেন লোকে করে, রাইট? সো এমবিএ করার পেছনে দুটো কারণ, and একটা অ্যানালিটিক্যাল রিজন ছিল আর একটা জিদ ছিল। বাট দি অ্যানালিটিক্যাল রিজন ওয়াজ যে এমবিএ, আমি গোল্ডম্যান স্যাক্সে অলরেডি ঢুকে গেছিলাম। সো এমবিএ ইন আ লট অফ ওয়েজ হচ্ছে এন্ট্রি স্ট্র্যাটেজি ইন ইনভেস্টমেন্ট ব্যাংকিং অর প্রাইভেট ইকুইটি, রাইট? তুমি এন্টার প্ল্যাটফর্ম, করবে হচ্ছে অ্যাজ আ প্ল্যাটফর্ম, অ্যাজ আ এন্ট্রি ডিগ্রি। বাট আমি যখন লঞ্চিং ঢুকে প্যাড। গেলাম, লঞ্চিং প্যাড, আর আমি যখন গোল্ডম্যান স্যাক্সে ঢুকে গেলাম 2 বছর কাজ করছি, তখন আমি তখন একটা চয়েস এলো লাইফে যে আমি কি এমবিএ করব কি করব না। অ্যান্ড তখন আমি ভাবলাম যে এমবিএ আমাকে কি দেবে? এমবিএ আমাকে দেবে হচ্ছে একটা বিরাট নেটওয়ার্ক দেবে। আহ, আমার কমিউনিকেশন স্কিলস খুব ভালো হয়ে যাবে, আমার প্রেজেন্টেশন স্কিলস খুব ভালো হয়ে যাবে, অল অফ উইচ আর ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ। বলি আজকে আমরা যে কোনো কাজই করি, ডাক্তারি হই, সোলজারি হই, কমিউনিকেশন যদি না থাকে, আমরা কিছুতেই সাকসেস হতে পারবো না। তো সেটা আমি ভাবলাম যে এই দুটো তিনটে হচ্ছে আমার পজিটিভ। নেগেটিভ হচ্ছে যে আমি 2 বছর আমি কাজের থেকে বাইরে থাকবো। আর ইনভেস্টমেন্ট ব্যাংকিং আমি জানি না এই কাজটা, আমি কি তাহলে অন দ্য জব ট্রেনিং 2 বছর করে আরো নিজেকে রিফাইন করব? এই এই লোকগুলো যারা আমার সঙ্গে আছে তারাই তো আমার নেটওয়ার্ক, আমার সঙ্গে হার্ভার্ডের লোক কাজ করছে, স্ট্যানফোর্ডের লোক কাজ করছে, কলম্বিয়ার লোক কাজ করছে। আমি যদি তাদের সঙ্গে থেকে নিজের ইনভেস্টমেন্ট ব্যাংকিং স্কিলটাকে আরো আরো রিফাইন করতে পারি, নতুন নতুন কাজ শিখতে পারি, নতুন নতুন সেক্টর শিখতে পারি, উইল দ্যাট বি বেনিফিশিয়াল টু মি? অ্যান্ড নট উইথস্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট কি আমাদের তখনকার দিনেও
1-1.5 কোটি টাকা খরচা ছিল এমবিএতে, রাইট, হ্যাঁ হুইচ ইজ মানে অলসো টু থাউজেন্ড নাইন টেনেও রাইট, তখনও একটা 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 বিরাট খরচার ব্যাপার ছিল। তো আই মানে চোজ যেটা কি এখন না প্রায় আমার 2.5-3 crores হয়ে গেছে এখন, টু যেটা অ্যান্ড হাফ তখন থ্রি প্রায় ক্রোর্স হয়ে গেছে। হ্যাঁ 1 কোটি টাকা প্রায় ছিল, 1-1.5 কোটি ইনক্লুডিং থাকা খাওয়া সবকিছু। তো আমি রাইট রাইট। ডিসাইড করলাম যে না, আম, আমি আমি গোল্ডম্যান স্যাক্স এর থেকেই দেখি না যদি আমি এদের সঙ্গে, কারণ আমার নেটওয়ার্কও আমি পাচ্ছি, আমার কমিউনিকেশন স্কিলসও খুব ইভলভ হয়ে যাবে, কারণ আমি এদের সঙ্গেই কাজ করছি অন দ্য ফ্লোর। তার জন্য আমার এমবিএ করার কি দরকার? তো আই চোজ দ্যাট পাথ অফ অন দ্য গ্রাউন্ড, অন দ্য জব ট্রেনিং, রাইট, ভার্সেস অফ দ্য জব একটা এমবিএ তে গিয়ে এই স্কিল গুলোকে অ্যাকোয়ার করা, ভার্সেস সেইং আমি একটা অর্গানাইজেশনে থেকে তার ভেতরে থেকে লোকেদের সঙ্গে কাজ করে আমি ওই সেম ট্রেনিংটাই পাবো। তো আই চোজ দ্যাট পাথ, নট টু সে কি অন্য পাথটা ভুল বা ঠিক, বিভিন্ন লোকের ইউ বিভিন্ন টুক দ্যাট চ্যালেঞ্জ। সার্কামস্টান্সেস হবে। আমার চ্যালেঞ্জ ছিল যে আমি বিভিন্ন কাজ করে, কারণ আমি যখন ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এটাও একটা বলে দিই যে আমি যখন ইনভেস্টমেন্ট ব্যাংকিং জয়েন করলাম অ্যাজ অ্যান অ্যানালিস্ট, আমার সেই বছর বিয়ে হয়েছে, রাইট, উইথ দ্য পার্সন বিকজ অফ হুম আমি আজকে পিডব্লিউসি থেকে আজকে গোল্ডম্যান এর জার্নিটা ট্রাভেল করেছিলাম, বিকজ ও মানে শি ওয়াজ আ বিগ পার্ট অফ দ্যাট ডিসিশন মেকিং অ্যান্ড অ্যান ইন্সপিরেশন ফর মি। অ্যান্ড আমার বিয়ে হয়েছে 27 বছরে। টিপিক্যালি গোল্ডম্যান স্যাক্স এজ অ্যান অ্যানালিস্ট জয়েন করে লোকেরা 22-23 বছরে, রাইট। তো আমি অলরেডি 4 বছর পিছিয়ে ছিলাম বিকজ অফ মাই অডিট অ্যান্ড পিডব্লিউসির কাজ অ্যান্ড অন্য অন্য সব জিনিস, রাইট। তো আমি ভাবলাম আমি কি আরো 2 বছর স্পেন্ড করবো অন থিওরিটিক্যাল ট্রেনিং ভার্সেস প্র্যাকটিক্যাল ট্রেনিং, এন্ড আই প্রেফার দ্য প্র্যাকটিক্যাল ট্রেনিং, কি আমি এখানে বসে কাজ করি, কাজ করে আমার মনে হয়েছিল যে আমি আরো একটু বেশি এগিয়ে যেতে পারবো। ইন হাইন্ডসাইট আই থিঙ্ক দ্য ডিসিশন ওয়াজ রাইট। আমি আজকে বলছি আমি তখন জানতাম না ডিসিশন রাইট বা রং, বাট আজকে দ্যাট ডিসিশন ওয়াজ রাইট। দিস ইজ অ্যানাদার, if you do not make decisions in life, you do not know whether you win or lose in life, right? যদি ডিসিশনই না নাও তাহলে জানবে না তুমি জিতেছো কি হেরেছো। যদি ডিসিশন নাও, কিছু ডিসিশনে তুমি জিতবে, কিছুতে হারবে, বাট ওভারঅল তুমি প্রোগ্রেস করবে লাইফে, রাইট। এন্ড দ্যাট ইজ হোয়াট আই ডিড, কি আমি ডিসিশন নিলাম যে আমি এখানে Absolutely. পড়বো, আমি এখানে কাজ করব, কাজ করে দ্যাট ওয়াজ আ বিগ থিং। এন্ড পরে অবভিয়াসলি আমি সবাই হার্ভার্ড স্ট্যানফোর্ড ইন্টারভিউ নিয়েছি, দে হ্যাভ দের, ওদের স্কিলস আর ভেরি গুড, অ্যান্ড দের স্কিলস আজকের দিনে যদি বলো যে আজকে আমি অন্টারপ্রেনিয়রশিপ লাইনে যাব, টেকনোলজি, নতুন বিজনেস খুলবো, তার জন্য এই ডিগ্রি গুলো ইজ ইম্পর্টেন্ট, বিকজ এটা খালি ডোরস ওপেন করে দেয় ফর টু গেট মোর ফান্ডিং ইনভেস্টরদের কাছ থেকে, বা তোমার চিন্তাধারাকেও বাড়ায়, সেটা নো ডাউট, মানে ওয়ার্ল্ড বাট ওয়াইড স্টুডেন্টদের সাথে দেখা হচ্ছে, ব্যাচমেটদের সাথে। ব্যাচমেটদের সঙ্গে দেখা হচ্ছে, তোমার নেটওয়ার্ক বাড়ছে। বাট অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম, যেটা আমাদের সবাইকে ডিসিশন নিতে হবে হচ্ছে অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম, যখন তুমি এই ডিসিশনটা নিচ্ছ, বেসড অন দ্য ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ, বেসড অন দ্য সার্কামস্টান্সেস দ্যাট ইউ হ্যাভ, যে আমি আজকে চাকরি করছি, ওর বেসিসে আমার এমবিএ বা কোনো ডিসিশন নেওয়া উচিত কিনা। আমরা সবসময় একটা থিওরিটিক্যাল বেসিসে ডিসিশন নিই যে আমি আজকে আইএমএস এ গেলেই আমি সাকসেসফুল হব, বা আজকে আমি হার্ভার্ডে পড়লেই সাকসেসফুল হব, বাট তার সঙ্গে অ্যাকচুয়াল অন দ্য গ্রাউন্ড যে ব্যাপারটা, তার কোনো সামটাইমস আর যোগাযোগ সবচেয়ে বড় থাকে কথা, না। আর সবার তো আলাদা না, এর তো কোনো ফর্মুলা বা সবার কেমিস্ট্রি সিচুয়েশন নেই। হচ্ছে আলাদা, কোনো ফর্মুলা নেই এটাতে। আমার যেটা অ্যাবসলিউটলি। ক্লিক করেছে অন্যর কারোর সেটা হয়তো ক্লিক করেনি, এন্ড সবাই অন্য অন্য পাতে কিন্তু একই বেসিক, জায়গায় আছে। কিন্তু কিন্তু বেসিক ফ্রেমওয়ার্কটা এক আছে, বেসিক ফ্রেমওয়ার্কটা। বেসিক ফ্রেমওয়ার্কটা হচ্ছে টেক ইউর ডিসিশনস বেসড অন ইনফরমেশন যেটা তোমার কাছে ওই সময় আছে, তোমার নিজের ব্যক্তিগত সিচুয়েশন, যেটা আমি বললাম, ওয়েদার ইটস মনিটারি সিচুয়েশন, পার্সোনাল সিচুয়েশন, হোয়াটএভার, এন্ড দেন সে ওকে এই সিচুয়েশনটাতে হোয়াট ইজ দ্য বেস্ট ডিসিশন আই ক্যান টেক। এন্ড তারপরে আই রিয়েলাইজ যে তার এটার অপোজিট, এটার কনসিকুয়েন্সটা কি ছিল, যে যদি আমি এমবিএ না করি আমাকে এমন হার্ডওয়ার্ক দিতে হবে যে আই অ্যাকচুয়ালি প্রুভ মাই সেলফ যে আই এম অ্যাজ গুড অ্যাজ এনি অফ দোজ গাইস। এন্ড সেটা আমি করি, মানে আজকে দিনের পর দিন, আজকে আমি আমি 16 ঘন্টা, সেটাতে 18 আসবো। ঘন্টা, আমি কুড়ি আমি ঘন্টা কাজ এবার করে উই সুমিত, গট আমি দ্যাট। সেটাতে আসবো। এবার দুটো জিনিস, একটা হচ্ছে যে এগেন ইফ আই যদি এক্সপ্লেন করি সুমিত সেনকে, মানে ফার্স্ট দুটো জিনিস, খুব ক্লোজ বন্ধু বলে ও, আমি ওর থেকে শিখেছি, আমরা অনেকে ওর থেকে শিখেছি দুটো জিনিস। একটা হচ্ছে অনেস্টি, ইন্টিগ্রিটি, একটা ডেডিকেশন। কিরম বলছি দুটো, মানে সেটা ও যে খুব ভালো করে জানে। ও পিডব্লিউসি থেকে যে কোম্পানিটা জয়েন করেছে, অবভিয়াসলি সেটাও তখন, এখনকার দিনে স্টার্ট আপ বলা হয়, কিন্তু তখনও সেটা স্টার্টিং।
তো প্রথম 2-3 মাস তো কাজ ছিল না, ও গেছে বসকে বলতে যে আমার তো কোনো কাজ নেই, তো আমি স্যালারি কেন দিচ্ছ, লেট মি, আমাকে স্যালারি দিও না। দ্যাট ইজ ইন্টিগ্রিটি। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে অনেস্টি। আরেকটা জায়গায় ও দুর্গাপুজো তখন কলকাতায় প্রতিবার আসতো, এখন ছেলে আমাদের সবাই কোনো না কোনো ভাবে বলতো ছেলে মেয়ে হয়ে যাওয়ার জন্য আসা হয় না, তো দুর্গাপুজোয় আসতো খুব রিলিজিয়াসলি আর খুব মাইন্ডফুলি সেটা এনজয় করতো, যে অঞ্জলি দেওয়া সমস্ত কিছু করতো। ছুটি দেয়নি, ও কে বলেছিল টেক ডাউন মাই রেজিগনেশন, আমি দুর্গাপুজোয় যাবো, এটা আমার বাই কোর অফ মাই হার্ট, যদি না ছুটি দাও টেক ডাউন মাই রেজিস্টার। ইট ওয়াজ নট অডাসিটি, ইট ওয়াজ কমিটমেন্ট টু হিজ পার্সোনাল লাইফ। থার্ড জিনিস যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ বছরের পর বছর, ওর বউ আমার খুব ভালো বন্ধু, আমার যে মানে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড। আমরা দেখেছি বিয়ে যেটা বললো 2006 বিয়ে হয়েছে, 27 বছর বয়সে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ ঢুকেছে। প্রথম কয়েক বছর ও যদি বছরটা যদি 365 দিনে আমাদের সবার কাছে হয়, মানে বছরে 52x2 104টে তো স্যাটারডে সানডে আছে, প্লাস কিছু ছুটি আছে। আমার মনে হয় 365 দিনের জন্য কিছু বছর ও বলতে পারবে 330 দিন অফিস করেছে। সকালবেলায় বোম্বে, তখন সবে 2006 বোম্বেতে এসছে, সকালবেলায় ও বেরোতো 7টা 7:30 অফিস পৌঁছতে, রাত্রিবেলা বাড়ি ফিরেছে 2টো 3টে, অনেকদিন 3টে 4টে বা পরের দিন বাড়ি ফিরেছে। কয়েকটা বছর আমার মনে হয় ওর সাথে কোন বউয়ের সাথেই কথা হতো, বলতো তো বাড়ি ফেরে না, ও তো অফিসে, মানে এইরকম। তো দ্যাট ইজ কলিড প্রবলেম। সেটা তখন মনে হয় না দূর এ এত কেন করবো ছেড়ে চলে, বাট কি মোটিভেশন কি জিলটা ছিল। এগেন তুই তো সেই সেরকম ছিল না যে আমাকে অলিম্পিয়াড ডে 0 থেকে আমি অলিম্পিয়াডে, খুব মধ্যবিত্ত আমরা সবাই চারপাশে, সেখান থেকে এই কারেজ এই জিল আর এই কমিটমেন্ট ডেডিকেশনটা কিসের। এন্ড এগেন আরেকটা বলেছি যে তুই, আমি নোয়িং ইউ, তুই কোনো যে যে টাকাটার জন্য আমায় করতে হবে সেটা নয়, এগেন যে আমি যে কাজটা করবো সেটা ভালো। সি হ্যাঁ, দেখো একটা মানে দের ইজ নো ডিনাইং কি যখন আমরা প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট ব্যাংকিং আসছি এন্ড যখন আমরা দেখছি আমাদের আশেপাশের লোকেদের সঙ্গে, দ্য পয়েন্ট ইজ that your ambition grows and that you can't deny. আমরা সবাই হিউম্যান বিং, রাইট? আমরা যখন আশেপাশে দেখছি, আমার মনে আছে এখনো যে আমি 2006-এর কথা, 2006-7-এর কথা, আমি যখন একজন অ্যানালিস্ট, তখন আমার একজন সিনিয়র লোক 2006-তে 4.5 লাখ টাকা মাসে রেন্ট দিতেন। 4.5 লাখ টাকা মাসে রেন্ট, দু 4.5 লাখ হাজার ছয়তে টাকা 2006-তে। আজকালকার দ্যাট ইজ দিনে 20 লাখ টাকা হয়তো, হ্যাঁ, and so basically that will make you within মাসে top রেন্ট 20 লাখ। 10%, top 10% of India's population, right? উনি সেটা খালি রেন্ট দিতেন, রাইট? তো অবভিয়াসলি আমার একবার মনে হয়েছিল যে দেখি না আমি কি করতে পারি, রাইট? নট অ্যাট দ্য কস্ট অফ মাই ফ্যামিলি, নট অ্যাট দ্য কস্ট অফ মাই ফ্রেন্ডস অর আমার আইডিওলজিস ইন লাইফ, অর আমার দুর্গাপুজো, বাট আমি সবসময় ভেবেছিলাম যে যদি আমার একটা বিশ্বাস ছিল সবসময় যে যদি আমি হার্ডওয়ার্ক করি, অ্যান্ড once you have set your goal, যেটা which you cannot then do is to not put what it takes to reach the goal, right? যে আমার যেটা হার্ড ওয়ার্ক করতে হোক, কি আমার নিজের স্কিল ইমপ্রুভমেন্ট করতে হোক, আজকে আমার নিজের কমিউনিকেশন ইমপ্রুভমেন্ট করতে হোক, ওইগুলোর উপরে আমি দিনের পর দিন কাজ করে গেছি, দিনের পর দিন কাজ করে গেছি, রাইট? ওনারশিপ, রেসপন্সিবিলিটি নেওয়া, অ্যান্ড সেগুলোতে টাইম লাগে, রাইট? অ্যান্ড আমি ভেবেছি যে যদি আমি করি এগুলো, আমি একদিন এমন একটা জায়গায় পৌঁছতে পারবো যেখানে আই উইল হ্যাভ দ্য পাওয়ার টু মেক আ চয়েস, অ্যান্ড দ্যাট চয়েস আমার আমার মনে হয়, when I look back, is I always wanted to give back to the society as well. I always said ki ঠিক আছে, আমি I want to be happy, I want to make my family happy, সবাইকে around me, I want to give them অনেক কিছু যেটা হয়তো আমি when I grew up I had no regrets যে আমি এটা পাইনি। আমার তো উল্টো মনে হয়েছিল যে যেহেতু আমি পাইনি, সেহেতু সেই হাঙ্গারটা এখনো আমার ভেতরে আছে টু টু স্টাফ, আর আজকেও আছে সেই ব্যাপারটা, রাইট? বাট টু প্রোভাইড পিপল অ্যারাউন্ড মি, যেটা আমার ফ্যামিলি হোক, আমার বন্ধু বান্ধব হোক, আমার ফ্রেন্ডস, আমার নেইবারহুড, আমার কলিগস, আমি সবসময় ভেবেছিলাম যে দের ইজ আ ওয়ে টু গিভ ব্যাক টু দেম, অ্যান্ড তার জন্য আই নিড রিসোর্সেস ওভার আ পিরিয়ড অফ টাইম, and those resources in Bombay, which is very very competitive, right? You cannot do unless you have it with you, right? And তার জন্য আমাকে খাটতে হবে, অ্যাবসলিউটলি। তার জন্য আমাকে খেটে যেতে হবে। আমার কোনোদিনও মনে হয় যে আমাকে আজকে ল্যাম্বরগিনি কিনতে হবে, আমাকে আজকে মার্সিডিজ কিনতে হবে, আমার আজও নেই।
আর আমার ইচ্ছেও নেই কোনোদিনও। বাট ইউ ক্যান বাট অ্যাফোর্ড আমি ইট, সব মানে তোর যে স্ট্যাচার, তোর যে সেটা মানে ল্যাম্বরগিনি বল বা বিএমডব্লিউ বল এনিথিং অ্যাটলিস্ট, বা তোর স্ট্যাচারে তোরা তোর লেভেলে আছে, কিন্তু তুই সেটা কিনিসনি, সেটা আমিও জানি। আমি কিনিনি এখনো। আমার মনে হয়েছে যে মানে আজকে একটা বেসিক লেভেল অফ লাক্সারি আমরা করি, নো নো কোয়েশ্চেন তাতে, রাইট? এন্ড দ্যাট ইজ বিকজ আই ফিল যে আমি আজকে হ্যাভ পুট ইন দ্য হার্ড ওয়ার্ক, বিকজ দের ইজ অলওয়েজ বিন সিনসিয়ারিটি এন্ড ইন্টেগ্রিটি এন্ড হার্ড ওয়ার্ক ইন দ্যাট জার্নি টু ডিজার্ভ হোয়াট আই ডিজার্ভ টুডে। বাট এট দ্য সেম টাইম আমি ভুলিনি যে আই নিড টু মেক দিস ওয়ার্ল্ড আ বেটার প্লেস টু লিভ। এন্ড এক্সেলেন্ট। এইটা এইটা আমার বাবার থেকে এসছে, আমার দাদুর থেকে এসছে, যারা বলেছে যে আমি হয়তো না খেতে পাই, বাট আমার আশেপাশে যারা আছে তাদের একটা একটা হ্যাপিনেস দেওয়া, যদি করতে পারো তাহলে লাইফ উইল বি সাকসেসফুল। অ্যান্ড অ্যান্ড দ্যাট ইমোশন, দ্যাট ড্রাইভ ইজ হ্যাজ নেভার লেফট মি। যখন আমি বছরে 2.5 লাখ টাকা কামাতাম, আর এখন আমি প্রবাবলি ভগবানের দয়া within the top 1% of the population in India, I still have the same drive. We'll have to give back. And when it happens, right, then you are like, okay, then what do I need to get there? And আমার কাছে the only tool I had was to put in hard work. There was absolutely no other way that I would have gotten here. Now I had connections, now I had network, nothing, right? যখন অ্যাবসলিউটলি। when you have this goal, then you set small goals in life, right? একবারই লম্বা একটা বড় গোল তুমি করে নিলে, তারপরে স্মল নেক্সট বছরে আমি কি করতে চাই, নেক্সট 5 বছর আমি কোথায় দেখতে চাই, নেক্সট 10 বছর আমি কোথায় যেতে চাই, রাইট? অল অফ দিস উইল নট বি প্ল্যান, বাট অ্যাট লিস্ট ইউ শুড আমি থিঙ্ক এখানে থ্রু একটা ইট। ব্রেক করছি, আমাদের এটা অনেকেরই আছে, এটা মানে খুব একটা ক্লাসিক্যাল ট্র্যাপ বলে মার্টিয়ার সিনড্রোম। মানে আমি আমি তো কাজ আমি দেশের জন্য করব, আমি সমাজের জন্য করব, আমি বড় চাকরি করব, ওতে তো আমার সময় চলে যাবে। কিন্তু আগে নিজের, প্রথম কথা চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যেটা তুই বলিস, যেটা যে আমি এমন একটা জায়গায় যাব যে আমাকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে সমাজে, আমি এমন একটা জায়গায় যাবো সমাজকে আমি সাপোর্ট করতে পারি, সেটা যে ওইটা, দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়াট, যে আমি না না আমি কেন কাজ করবো, মানে বাঙালিতে আমার অনেক, আমার তো দেশের জন্য অনেক কিছু করার আছে, আমি কি ওই কাজ আর ওসব ভাসিয়ে দেবো? দিস আর টিপিক্যালি মানে একটা কথাবার্তা। দেখো মানে আমার মনে হয় যারা বলে যে জীবনে টাইম নেই কিছু করার, আই থিঙ্ক দ্যাট এটা ইজ আমি আ, আসবো, এটা আমি এখন না, এটা আমি পরে আসবো। হ্যাঁ, মানে দেখো লোকেদের জন্য করাটা, আই থিঙ্ক it's an emotion, it's a feeling, it has to come না আমি ভেতর থেকে। এটা পরে আসবো। এবার সুমিত, আমার একটা সিম্পল জিনিস হচ্ছে অনেস্টি। আজকে আমরা মানে সত্যি কথা বলতে গিয়ে সবসময় এটা মনে হয় যে মানে ওয়েদার যে কোনো কাজে আছে, অনেস্টি যে চলে যাচ্ছে চারিদিক থেকে, নোয়িং ইউ যে অফিসে কাজ নেই 2-3 মাস, ইট ওয়াজ আ গুড স্যালারি, সেটা তুই সেখানে বসকে বলতে গেছিস যে আমার তো কোনো কাজ, ওয়াই আর ইউ পেইং মি স্যালারি, আমার স্যালারিটা দিও না। সেই অনেস্ট সেটা আজকেও আছে, মানে নোয়িং ইউ এগেন বলছে যে পিপল লুক আপ টু ইউ ফর দ্য অনেস্ট। এই অনেস্টিটা মানে এটা আমরা তো অনেক সময় তোকে নিশ্চয়ই কম্প্রোমাইজের জায়গা করতে হচ্ছে, বাট সমস্ত বাঁচিয়ে এন্ড অফ দ্যাট ইউ ডিডন্ট লুজ ইয়োরসেলফ। দেখো এইটা এটা একটা খুব সিম্পল আনসার হচ্ছে যে আমি যেখানে কাজ করেছি আমি ভেবেছি এটা আমার বিজনেস, এটা আমার কোম্পানি, আমি হ্যাঁ, যদি এটার ওনার হই তাহলে আমি এখানে কেমন ভাবে কাজ করবো, রাইট? সেটা গোল্ডম্যান স্যাক্সই হোক, সেটা আজকে পিডব্লিউসি হোক, আর সেটা আজকে আজকে যেখানে আমি কাজ করছি সেটাই হোক, এই সব লোক আমার নিজের কলিগস। এই জন্যে আজকে আম, মানে তাদের বাড়িতে কি হচ্ছে, তাদের বাড়িতে কি ঝামেলা, তার মানে কারোর কারোর আমার পিয়নের বাবার কি হয়েছে, আমি সেগুলো জানি, অনেকজন জানে না। And তার জন্যই এইটুকু ভালোবাসা, তার জন্যই অ্যাটাচমেন্ট টু দ্য ফার্ম। যদি অ্যাটাচ না হও, আজকালকার দিনে দের ইজ সো মাচ ডিস্ট্রাকশন, অ্যাবসলিউটলি। যদি নিজে না ভাবো যে আমি প্রত্যেক দিন একটা কোম্পানিতে যাচ্ছি, আমি ভালোবাসি বলে যাচ্ছি কোম্পানিটাতে, এইটা আমার কোম্পানি, আমাকে স্যালারি পে করুক না করুক, that is inconsequential. First of all, I need to love. And what I've realized is as soon as you have that passion and love for the organization, salary, bonus, সব কিছু automatically আসবে, মানে ইউ আর, because your মানে love আমি বলছি transforms. তুই এটা শুনছি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার বা প্রাইভেট ইকুইটি হেডের থেকে, মানে ইনভেস্টমেন্ট ব্যাংকার প্রাইভেট ইকুইটিকে বলা হয় দ্য মেটেরিয়ালিস্টিক কমার্শিয়াল ফাইন্যান্স, যে কোনো বলবো তার দ্য এপিটম। মানে দে টক উইথ, মানে দে স্টার্ট ডিসকাশন উইথ দ্য মানি অ্যান্ড ফাইন্যান্স, এন্ড উইথ দ্য মানি অ্যান্ড ফাইন্যান্স। সো ইট ডাজ নট মিন যে তুমিও সেরকম হয়ে যাবে, মানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং নোন ফর Not দ্যাট, at all. রাইট?
নট এট অল। আমাকে একবার একবার একজন বলেছিল যখন আমি প্রথম গোল্ডম্যান স্যাক্সে জয়েন করেছিলাম, যে বিওয়্যার, কি হবে যে তুমি এইভাবে একটা ছুটবে একটা সাকসেস পয়সার পেছনে। আর খুব সিনিয়র একজন লোক বলেছিলেন আমাকে, তুমি একটা বাবলে কাজ করবে। বাবল, হ্যাঁ, সবাই আমরা বাবলে কাজ করব। কোনো একদিন যখন তুমি ইনভেস্টমেন্ট ব্যাংকিং করবে না বা এই বড় বড় অর্গানাইজেশন থেকে বেরিয়ে যাবে, ওই বাবলটা বাস্ট করবে, এন্ড তুমি মাটিতে পড়বে, এন্ড মাটিতে পড়ে দেখবে যে তোমার আশেপাশে কেউ নেই। আমার ওটা খুব মনে পড়েছে সবসময়, সবসময় আমি ওটা নিয়ে রেখেছি যে যখন আমি পড়বো, যাতে আমার আশেপাশে অনেকজন থাকে, আমি তার জন্য করতে পারি। এন্ড দ্যাটস ওয়াই আই হ্যাভ নেভার লস্ট রুটস। আমি আমি কাজ বাড়িতে আনি না। আমার 3টে অবধি কাজ করতে হলেও আমি অফিসে কাজ করে আসি, আমি বাড়িতে কাজ আনি না, চেষ্টা করি না আনার। কারণ যখনই আমি বাড়িতে আসি, দেন আই এম সিঙ্কিং মাই সেলফ ইন ভেরিয়াস ইন্টারেস্ট। যেটা তোমার যদি আড্ডা মারতে ইচ্ছে করে আড্ডা মারো, পাড়ার বন্ধুর সঙ্গে আড্ডা মারতে ইচ্ছে করে আড্ডা মারো, তোমার খেতে ইচ্ছে করছে খাও, তোমার বই পড়তে ইচ্ছে করছে, পিয়ানো বাজাতে ইচ্ছে করছে করো। যদি তুমি বিজনেস, যেটা আমরা সবসময় ভাবি যে সব সময় আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট মানি অ্যান্ড বিজনেস অ্যান্ড ইউনো ডিফারেন্ট স্ট্র্যাটেজিজ, এমএনএ, আই থিঙ্ক ইট মেক্স ইউ ডাম্বার অ্যান্ড ডাম্বার। বিকজ ক্রিয়েটিভিটি আসে না যতক্ষণ না ইউ ক্রিয়েট স্পেস ইন ইয়োর থটস। ক্রিয়েটিভিটি কামস when you create space in your thoughts. আজকে আমি একটা সময় কিছু ভাবি না, লাইফে কিচ্ছু ভাবি না, দ্যাট গিভস মি এন্ড দ্যাট উইল গিভ এভরিওয়ান দ্য চান্স টু দেন বি ক্রিয়েটিভ, টু থিঙ্ক অ্যাবাউট সার্টেন থিংস, যেটা আজকে অফিসে বসে ভাবতে পারছে না। কারণ অফিসে ইউ আর বক ডাউন, যেটা কাজ করছো তার উপরে। বাট যখন তুমি বাড়িতে আসছো, যদি তুমি একটা সময় জাস্ট সাইলেন্টলি একটা জায়গাতে বসে থাকো, বা তুমি একটা জিনিস করছো যেটা তুমি ভালোবাসো, that is going to encourage, because the passion, enthusiasm, dedication required for this job হচ্ছে immense, right? And সেটা তুমি হবে না যদি ইউ আর নট ইনভেস্টিং টাইম ইন ইয়োর সেলফ। যদি তোমার ভেতরে টাইম ইনভেস্ট না করো, তোমার ওই প্যাশনটা থাকবে না কাজ করার, নেক্সট ডে গিয়ে আবার এই একই জিনিস করার প্যাশন থাকবে না। সো আমি মনে করি যে আই এম অ্যান এক্সাম্পল, যে আমি আজকে, যেমন বলে যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং করতে গেলে তোমাকে এভরিডে গিয়ে আজকে ওয়াইন এন্ড ডাইন করতে হবে, ক্লায়েন্টদের সঙ্গে দেখা করতে হবে, শনি রোববারও কাজ করতে হবে। আম, আমি করে এসেছি, আমি করে নিয়েছি, আমার আমার পিরিয়ড অফ টাইম আমি করে নিয়েছি, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ রিকোয়ার্ড ফর। আমি আজকে 22 বছর কাজ করছি, 22 বছর দরকার নেই। হয়তো একটা পিরিয়ড আসবে 5-6 বছর, 6 বছর তোমায় করতে হবে মানে সাম অফ সেখানে দ্যাট আমি আরেকটা ডেডিকেশন। অ্যাড করছি, সেটা তুই সবসময় বলতিস যে অবভিয়াসলি মানে এটা এমন একটা প্রফেশন যেটা বলে যে ওয়াইন অ্যান্ড ডাইন এর মধ্যে থাকতে হবে। ইউ হ্যাড টু এনশিওর যে আমি যে কোনো অল্প খেয়ে আসবো, মানে একটা কার্সি একটা প্রফেশনাল কমিটমেন্ট, সেটা কিন্তু বাড়িতে এসে আমি এক মুঠো হলেও ভাত খাবো আমার বউয়ের সাথে বসে, আমার সব সময়, ফ্যামিলির সাথে। সব সময়। আর একটা একটা জিনিস বলছি আমি আজকে, যে আজকে আমার অফিসে গোল্ডম্যান স্যাক্সে, যেখানে স্ট্যানফোর্ড হার্ভার্ডের লোকেরা থাকে, তারা জানে যে আমি খালি ইন্ডিয়ান খাবার ভালোবাসি, আমি খালি ইন্ডিয়ান চাইনিজ ভালোবাসি। আমাকে কেউ ফোর্স করে না কন্টিনেন্টাল খেতে, আমাকে কেউ ফোর্স করে না একটা সময় ড্রিঙ্ক করতে। কারণ আই হ্যাভ অলওয়েজ সেড কি এটা আমার ভালো লাগে। I don't have to be someone else, right, to be successful. I can be myself and also be successful. And I think that is যে very আমাকে important. কি মানে আমাকে কপি করার দরকার নেই, মানে আমি আমার একবারে আমি কপি আমার করা মতো। দরকার নেই। কারণ তুমি যদি জেনুইন না হও, তুমি যদি নিজে না হও, নিজের যেই পার্সোনালিটি সেটাকে না ডেমনস্ট্রেট করো, ইউ উইল বিকাম সামওয়াট লাইক সামওয়ান এলস, রাইট, তোমার সঙ্গে যারা আছে। অ্যাবসলিউটলি। And if you lose your identity, you cannot give your best. And I have felt that whenever I have said কি আমার না ইন্ডিয়ান খাবারই ভালোবাসি, আমি এটাই খাবো। And লজ্জার কিছু নেই। পিপল, লজ্জার কিছু নেই। ওভার এ পিরিয়ড অফ টাইম, হ্যাঁ, আমি নিউ ইয়র্কে গেছি বা কোথাও গেছি, সেখানে পাওয়া যাচ্ছে না, হচ্ছে ডিফারেন্ট ম্যাটার। বাট যখন আজকে এখানে এসছি, পার্টি হচ্ছে, লোকেরা জানে যে সুমিত সেন এটাই খাবে, রাইট? এন্ড And আই that's আই very ফিল, gracefully, মানে এটা মানে কোনো না যে অডাসিটি যে আমাকে নিউ ইয়র্কে আছি আমাকে ইন্ডিয়ান খাবার এনে দেয়। খুব গ্রেসফুলি যে ঠিক আছে আমার এটা ভালো লাগছে, গিভেন এ চান্স আমি বিকজ ওটা প্রেফার করি, না নেই ঠিক আছে। what happens is যে যদি ইফ ইউ অলওয়েজ লিভ ইন দ্য সুপারফিশিয়াল ওয়ার্ল্ড, আজকে তোমার যে কলিগরা তারা তোমাকে ট্রাস্ট করা বন্ধ করে দেয়। যে ও ভাবে যে সবসময় যে তুমি কি জেনুইন বলছো না, ইউ হ্যাভ সাম মোটিভ এন্ড অবজেক্টিভ। সো আই হ্যাভ অলওয়েজ ট্রাইড ব্রিং ইয়োর ট্রু সেলফ টু দি অর্গানাইজেশন, ব্রিং ইয়োর মানে ট্রু সেলফ নিজেকে টু দি। ইউ নিড নট টু অ্যাক্ট, তোকে নিজেকে অ্যাক্ট হারাতে করতে হবে হবে না, না। নিজেকে হারাতে হবে না, নিজেকে নিজের মতো করে নিয়ে যাও, হু ইউ আর। এন্ড যদি জেনুইনলি তুমি সবার সঙ্গে মেশো, পিপল উইল স্টার্ট ট্রাস্টিং ইউ। বিকজ সি আজকে
investment banking and private equity, at the base of it, we are in the business of making judgments. বিভিন্ন জিনিসের প্রতি জাজমেন্ট করছি, রাইট? আমরা ডিসিশন মেকিং, decision making and judgments. A decision making and judgments cannot be done because আমাদের profession is a bit of art and science, right? That art part is a much larger part than the maths that we do. ওই আর্টটা ততক্ষণ হবে না যতক্ষণ না তুমি জেনুইনলি কলিগরা তোমাকে ট্রাস্ট করছে, তুমি কলিগদের ট্রাস্ট করছো, and they are bringing the true self to the organization. And আমার, at least my success has always been that loved me the most. And the reason is because they know they don't have to pretend. They know কি আজকে যখন ওরা আসছে অর্গানাইজেশনে, প্রত্যেকদিন আসছে, জেনুইনলি আসছে যে আমি, আমার যেটা ভালো লাগছে আমি বলবো, আমার যেটা খারাপ লাগছে আমি করব না, আর আমার যদি এটা খেতে ইচ্ছে করে আমি খাবো, আমাকে অ্যাক্ট করতে হবে। যখন ইউ আর ব্রিঙ্গিং দ্যাট অ্যাটিটিউড when it comes to decision making as well, তুমি ওটাই বলবে যেটা তোমার মনে হচ্ছে রাইট, রাইট? And that part of it is very very important. And I've always said কি I'm now have, মানে আমি এদের সঙ্গে কাজ করে এসেছি, আর এটা মিথ যে ওরা সবাই ভাবে যে ফরেনারদের কাছে বা যে এরা যারা খুব ইন্টেলেকচুয়ালি capable person, এদের কাছে we'll have to behave like them. না, that is not the case, right? The point is they want you to behave genuinely, and if you behave genuinely, I think এখনকার দিনে স্পেশালি আরো আমরা 15 বছর এগিয়ে গেছি এখন, মানে I think people like diversity. People do not like hard mentality যে তুমিও ওদের মতন হবে। তাহলে তোমাকে কেন রিক্রুট করেছে? ইন আর বিজনেস তোমাকে কেন রিক্রুট করেছে? তোমাকে রিক্রুট করেছে টু ব্রিং ইন দ্যাট passion and individuality and diversity to the thought making process, right? And I have always believed, and I think that should be the case for everyone. এবার এক্ষেত্রে আমি দুটো জিনিস, একটা বলছি যে অবভিয়াসলি মানে ওয়ান, ইটস রিকোয়ার দ্য হিউজ মেন্টাল স্ট্রেংথ, কারেজ অ্যান্ড অফকোর্স দ্য পার্সোনালিটি, মানে তার জন্য তুই কোনো ট্রেনিং, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে ফিজিক্যাল স্ট্যামিনা, মানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং যখন ছিল আই রিমেম্বার তুই 7 দিনের মধ্যে মানে এখান থেকে ফ্র্যাঙ্কফুর্ট থেকে আমস্টারডাম নিউ ইয়র্ক থেকে লন্ডন হয়ে তুই বাড়ি ফিরেছিস, মানে এরকম 7 দিন। এগেন তুই কোনোদিনও জিমেও যেতিস না, মানে আমরা ছোটবেলায় খেলা করি ক্রিকেট, আবার বলছি যে সেরকম ভাবে মেন্টালি ফিজিক্যালি তোর শরীর খারাপ অত একটু, মানে আমি বলবো আমরা 5 জন যেরকম হয় সেরকমই ছিলাম, যে প্রচন্ড হার্ডি, মানে হেলদি এন্ড হার্ডি যেরকম বলতে বোঝে সেরকম আমরা কোনোদিনই ছিলাম। তো মেন্টাল স্ট্রেংথ ইউ হ্যাভ ক্রিয়েটেড, অ্যাকোয়ার্ড, ফিজিক্যাল অলসো কমপ্লিমেন্টারি, সেটাও তুই করেছিস, জিম করে না, এটা কি মানে মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড সেটা দিয়েই যে অপটিমিস্টিক মেন্টালিটি, এটা দিয়েই সেটাকে ওভারকাম করেছিস? হ্যাঁ, এখানে বলি যে যেটা আমি করেছি আর যেটা করা উচিত না, যেটা আমি করেছি হচ্ছে যে হ্যাঁ, মানে একেবারেই কোনো এক্সারসাইজ না করে, শরীরের প্রতি ইনভেস্টমেন্ট না করে, রাইট? আমি দিনের পর দিন খেটে গেছি জাস্ট বেসড অন মেন্টাল স্ট্রেংথ, যে আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে, আমাকে কোম্পানির জন্য আই ওয়ান্ট টু গিভ দ্য বেস্ট ভ্যালু, রাইট? অ্যান্ড ইফ আই হ্যাভ টু ডু দ্যাট, it does not matter আমাকে কি করতে হয় in terms of hard work, number of hours, that is just inconsequential to me, right? And always I knew কি this will not be there, মানে এটা সবসময় 20 বছর চলবে না, এটা হয়তো 2 বছর চলবে, 3 বছর চলবে, বাট এখন যদি আমি না দিই, I will never come back to this, right? So that was the mental strength part of it. However, আমার যেটা মনে হয়, যেটা আজকালকার দিনে যে ডিমান্ডিং এনভায়রনমেন্ট, আজ কোভিড এর পরে লোকের একটা রেজিমে থাকা, whether it's a combination of yoga, meditation, some part of exercise, walking, and আমাদের জিমে যেতে হবে না প্রত্যেকদিন। I think there are some basic exercises which you do which can give you the stamina, mental peace, the strength to this job, right? যেটা আমি এখন, তখন মানে ফার্স্ট ব্যাক those 10 years formative years আমি করিনি, রাইট? বাট এটাই আমি বলছি যে মেন্টাল স্ট্রেংথ and the power of your subconscious mind, যেখানে তুমি বলছো যে আমাকে এটা করতে হবে, যদি তুমি বলো আমাকে এটা করতে হবে, তোমার পুরো বডি, মাইন্ড এন্ড দ্য ওয়ার্ল্ড, যেটা শাহরুখ খানের ডায়লগটা আছে, রাইট, যে সারি কায়নাত একসাথ হোকে ये काम करवाएगी, ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু, ইট ইজ সায়েন্টিফিক্যালি প্রুভেন, যে তুমি যদি আজকে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং করো যে আমাকে এটা করতে হবে, এই ডেলিভার করতে হবে, ধরো একটা ছোট্ট কাজ, আমাকে আজকে সকাল 4টার ভেতরে এই জিনিসটা করতে হবে, তোমার না তো ঘুম পাবে, তোমার মাইন্ড উইল বি শার্প এন্ড ইউ উইল বি এবল টু ডেলিভার ইট। যেটা আমরা করি না, সেটা সবসময় ভাবি যে আমার তো ঘুম পাবেই, তো আমি এত করতে পারবো না। দ্যাটস দ্য নেগেটিভ থিঙ্কিং উইচ প্রিভেন্টস ইউ ফ্রম ডুইং দিস জব, রাইট? বাট ইন হাইন্ডসাইট, আই থিঙ্ক
লোকেদের at an early age মানে should এবার they এখান also থেকেও invest বলছি, time and মানে money? একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে নিজের হবির প্রতি। মানে আমরা সবাই জাস্ট 40+, তুই এখনো শনি রবিবার প্যাড গ্লাভস নিয়ে ক্রিকেট খেলতে শুরু করেছিস কবে? মানে এগেন তুই কোনোদিনও মানে সিরিয়াস ক্রিকেট খেলছিস, আমরা গলি থেকে তুই ক্রিকেট ভালোবাসতি, এরকমই হচ্ছে। কিন্তু এখনো সেটা 40+, মানে রাত্রিবেলা অফিস থেকে ফিরে ফ্রাইডে স্যাটারডে সকালে প্যাড গ্লাস কিট নিয়ে বেরিয়ে গেলি, ক্রিকেট খেলি 2-3 ঘন্টা, তো হচ্ছে টাইম পাই না। বই পড়া সেকেন্ড জিনিস হচ্ছে, বই তুই কোনো কালেই যে সেরকম গল্পের বই ফিকশন বা নভেল পড়ছিস তেমন না, বাট ইউ হ্যাভ স্টার্টেড রিডিং ডিফারেন্ট টাইপস অফ বই, পিয়ানো শুরু করেছে, অনেক জিনিস ইউ হ্যাভ স্টার্টেড দিস থিং, রাইট? তো এটা কি মানে কেন, আর মানে হাউ, মানে এটা কিভাবে তোর প্রফেশনাল লাইফেও হেল্প করে? মানে এটা কি করা দরকার সবার ক্ষেত্রে? মানে একটা হচ্ছে হবি, ঠিক আছে, হবি হলো হলো, না হলো না হলো, বাট সেটা কি? দেখো, এটা এটা হচ্ছে যে একটা টাইমে যখন বাবা মারা গেলেন 2017-তে, তখন আমি আস্তে আস্তে নিজেকে জিজ্ঞেস করতে শুরু করলাম যে মানে আমি তো দৌড়চ্ছি, বাট আমি কার জন্য দৌড়চ্ছি, আমি কি করার চেষ্টা করছি, আমি কি সুখী, am I happy, right? And when you start asking some of these questions, you realize that কি the cause and effect of why you are here, right? তুমি কি চাকরির জন্য বেঁচে আছো, নাকি চাকরিটা is just a way to get you closer to the goals of your life, right? And I realized যে if I am একটু বেশি প্রোডাক্টিভ, একটু বেশি এফিশিয়েন্ট, আমি অনেক টাইম বার করতে পারবো টু পারসিউ what I love. And I also realized যে যদি আমি মাইন্ডকে সতেজ না রাখি, যদি মাইন্ডকে কিউরিয়াস না রাখি, and if I am not happy, um, আমি যেটা করছি কাজ দিনের পর দিন, I will not be able to give the best there, right? So there is a bit of symbiotic relationship in terms of আজকে আমরা নিজেদের উপর ইনভেস্ট করছি, নিজের মাইন্ডকে হ্যাপি রাখছি, নিজেকে কিউরিয়াস রাখছি, এটার অনেক বেশি ইমপ্লিকেশন আছে when we grow older, রাইট? আজকে ডিমেনশিয়া, অ্যালজাইমার্স, এত কিছু হচ্ছে বিকজ আজকে, and বাঙালিদের এত কিছু হচ্ছে বিকজ আজকে আমরা অ্যাক্টিভিটি লেভেলটাকে কমিয়ে দিয়েছি, রাইট? আমরা সবসময় ইউনো ইন সাম ওয়েজ, উইয়ার্ড ওয়েজ, আমরা ভাবি যে আমি তো খুব দুঃখে আছি, আমার তো টাইম নেই, আমার সাথে লোক নেই। বাট অ্যাকচুয়ালি আমি রিয়েলাইজ করেছি যে যদি তুমি চাও, রাইট, ইফ ইউ ওয়ান্ট, আজকে তুমি অনেক কিছু করতে পারবে ফর ইয়োর সেলফ, উইচ ইন দ্য প্রসেস, রাইট, helps you, helps the organization, helps the work that you're doing, and also provides some benefit from a family standpoint, because আজকে হয়েছে যে আজকে আমরা এত রিচ কালচারে থাকি, আমার কি আর একটা ল্যাঙ্গুয়েজ শেখা উচিত নয়? তো আমি অনলাইন সংস্কৃত শেখা শুরু করছি, রাইট? আমি চেষ্টা করছি, কিছু পারি না, চেষ্টা করছি আমি। আজকে আমার যেটা তুই বললি, আমার চাচা চৌধুরী আর টিনটিন পড়তাম আমি 2013 অব্দি, রাইট? তার আগে আমি এক্স্যাক্টলি। একটা বইও পড়িনি। আর আজকে আম, মানে আমার জনার অফ বুকস গোজ অল দ্য ওয়ে ফ্রম লার্নিং অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অফ জেরুসালেম টু আজকে ডেরিভেটিভস টু রোমান্টিক স্টোরিজ অফ পলো কোয়েলো, রাইট? আমার মনে হয় যত তুমি এইগুলো পড়বে, তোমার মাইন্ডে ক্রিয়েটিভিটি বাড়ছে, রাইট? তোমার মাইন্ডে মেমোরি পাওয়ার বাড়ছে, তোমার ইয়োর কিউরিয়াসনেস টু লার্ন মোর, যেটা আমার সবসময় বলে এসেছি যে কিউরিয়াসনেস টু লার্ন মোর gives you the ability to adapt more. আমি আজকে এটা বলে 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 করে করে আজকে আমি দেখি যে আমার আশেপাশে যারা আছে তারা আজকে খালি বিজনেস বুকস পড়ছে না। কারণ আমি সবাইকে বলি যে যখন তুমি বাড়িতে যাবে তোমাকে বিজনেস বুকস পড়ার দরকার নেই, বিজনেস তো তুমি অফিসে করছো। যখন তুমি বাড়িতে যাচ্ছ এমন কিছু করো উইচ ইজ আউটসাইড দিস, উইচ উইল হেল্প ইউ এনগেজ, এন্ড এটা খুব ডিরেক্ট বেনিফিট আছে, রাইট? আমার একটা সময় আমি হার্ভার্ড স্ট্যানফোর্ডের লোকেরা আমার আশেপাশে বসে আছে, আমি কোনো কথা বলতে পারছি না। কেন? কারণ তারা গল্ফের ব্যাপারে ডিসকাস করছে, তারা বেসবল ডিসকাস করছে, তারা ইউএস পলিটিক্স ডিসকাস করছে, তারা কোনো একটা ইউনো অ্যাস্ট্রোনমি নিয়ে ডিসকাস করছে। আমি বলতে পারছি না কারণ আমি জানি না এই টপিক গুলো, রাইট? অ্যান্ড এটা নিউজ পেপারে বেরোয় না, রাইট? তারপরে আমি দেখলাম যে যখন আমি জাস্ট বই পড়া শুরু করলাম, ডিফারেন্ট টপিকস নিয়ে শুরু করলাম, দেন আই রিয়েলাইজ কি আই ওয়াজ ড্রাইভিং সাম অফ দোজ কনভারসেশনস ইন দোজ ডিসকাশনস, রাইট? একটা তো অবভিয়াসলি
পিপল মানে একটা অপটিক্যাল ব্যাপার আছে যে হ্যাঁ মানে দিস গাই নোজ বিয়ন্ড জাস্ট my business, but more importantly, intellectually engaging conversation এ ঢুকছিলাম. We were getting into opinions and judgments about various things, which is all a learning process for you, right? এবার So there is a direct benefit, যেটা তোমার অফিসে হচ্ছে all of এখানে that. একটা The other আজকে is your মানে happiness. মানে কলকাতা তো বটে, আমরা পুরো ইন্ডিয়াতেও তাই দেখছি যে ছেলে মেয়েদের 6-7 থেকে তাদের পুরো একটা মোটিভেটে একটা চ্যানেলে দেওয়া হচ্ছে যে না খেলতে যেও না, বা এই বই পড়ে এটা তো তোমার আইআইটি তে লাগবে না, বা এটা লাগবে, তুমি ওইটা থেকেই পড়তে শুরু করো। একটা চ্যানেলাইজ মানে থট একটা একটা অ্যাসেম্বলি লাইনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সো দিস ইজ মানে হাউ ডু ইউ, তোর কি মনে হয় মানে এটা পুরোপুরি ভুল সেটা? এই যে তুই বলছিস তুই যেটা পড়ে শুরু করিস সেটা অনেক আগে থেকে শুরু করা, তো যার যে জানতে পারছে তার তো শুরু করা উচিত। এনিথিং পড়ো, চাচা চৌধুরী পড়ো, তুমি পলো কোয়েলহো পড়ো, এনিথিং। 100%, মানে আজকে আমি আমার বিগেস্ট রিগ্রেট মানে ইন লাইফ উইল বি যে আমি ভালোভাবে বাংলা বই পড়তে পারি, রাইট? বাংলা হ্যাজ টু বি ওয়ান অফ দ্য রিচেস্ট কালচার্স এভার ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? আজকে আমাদের এত ভালো ভালো সাহিত্যিক আছে, এত ভালো ভালো গল্পের বই আছে, আমি সেগুলো পড়তে পারিনি। অ্যান্ড the fact is যে আজকে and we can go back to the education system itself, how that has to change in India, right? যে আজকে আমরা যেই হিস্ট্রি বুক গুলো পড়ছি, আমরা আজকে মুঘল আর ব্রিটিশের ব্যাপারে পড়ছি, বাট আমরা পড়ছি না যারা স্বামী বিবেকানন্দের ব্যাপারে পড়ছি না, রামকৃষ্ণের ব্যাপারে পড়ছি না, আজকে আমি শিবাজির ব্যাপারে পড়ছি না, যারা ইন্ডিয়াকে গড়েছে আমরা তাদের ব্যাপারে পড়ছি, যারা ইন্ডিয়াকে ভেঙেছে। মানে which is a very weird thing আমার সবসময় মনে হয়, রাইট? সো when you আমি আজকে জুলিয়াস সিজার পড়ছি, আমি কেন গীতাঞ্জলি পড়ছি না? আমি আজকে হ্যামলেট পড়ছি, আমি কেন বিভূতিভূষণ পড়ছি না, রাইট? আমি আমার মানে ইট জাস্ট ইজ মাইন্ড বগলিং। আর এটা যখন ইউ উইল হিয়ার আ লট অফ পডকাস্ট, আজকে একজন ফ্রেঞ্চ ভদ্রলোক বলেছে যে ইন্ডিয়ান কালচার ইজ সো রিচ বাট উই আর কিলিং দ্য এডুকেশন সিস্টেম। আজকে একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে কিছুদিন আগে, যেখানে বলছে যে 50-60% of the population between the age of 8 years 16 years, I may get the numbers wrong, can read class 2 এর, রাইট? কেন হচ্ছে এটা? কারণ তুমি ডাম্ব এডুকেশন দিচ্ছ, রাইট? the education system is just to get marks. The education system is not to enrich you, not to make you aware, not to make you curious, right? That is why আমার মনে হয়, and that is one of the reasons what I want to do, right? আজকে আমি চেষ্টা করছি একটা নতুন কিছু করার, and education will be one of the biggest areas for me, যেখানে you just need to go out. আজকে যেটা তারে জমিন পরে দেখিয়েছে, ফর এক্সাম্পল, রাইট, টু গেট এডুকেশন আউটসাইড ইউর ক্লাসরুম, and that is extremely important because যদি, কারণ দেখো এখন যেটা হচ্ছে after 5 years 10 years, I think 10 years we are working with robots, we are working with artificial intelligence, right? তখন physics এর দুটো formula is not going to help you, and Julius Caesar is not going to help you, right? What is going to help you is going back to this term which I am repeating every time: adapting, being curious, and putting in the hard work to kind of embrace any situation. যে আজকে একটা নতুন সিচুয়েশন আসবে, আমি এমব্রেস করে নেবো। যেটা আমাদের হচ্ছে, বাচ্চাদের হয়েছে হিস্টোরিক্যালি ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, is that, and আমার মনে হয় এডুকেশন সিস্টেম has even deteriorated from where we started, honestly, right? Absolutely. is যেখানে খালি আমি মার্কস পাওয়ার জন্য পড়ছি, আমি এই জন্য পড়ছি না যে আমি যদি একটা সিচুয়েশনে আমাকে ফেলে দেয় কেউ, রাইট, ইন দ্য আর্লি ফর্মেটিভ ইয়ার্স হ্যাভ বিন টোল্ড কি এইভাবেই তুমি চলবে, এভাবেই সাকসেসফুল হবে তুমি, রাইট? বাট তার বাইরে তুমি গতানুগতিকের বাইরে যদি চলে যাও তাহলে তুমি সাকসেসফুল হবে না। অ্যান্ড মাই পয়েন্ট ইজ যে দ্যাট ইজ রং, and the more we are getting into this world of unknowns, right, in this technology driven digital world, যেটা সব সব ক্ষেত্রে, সেটা কনজিউমার হোক, আজকে হসপিটাল হোক, আজকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং হোক, এডুকেশন হোক, সব জায়গায় সে যাবে, যেখানে তোমাকে এবার মানে একটা সিম্পল জিনিস বলো, মানে আমরা আমাদের কলেজ লাইফ হচ্ছে 2000, ওই ট্রানজিশন মিলিনিয়াম, ওই ট্রানজিশন পিরিয়ড। তো সেই সময় তো একটা ছিল, অত ইন্টারনেট গুগল এত কিছু ছিল না সেই সময় আমরা। তো এখনকার ছিলেন পার্টিকুলার কলকাতার বাংলা, তো পড়াশোনা করে কি হবে, চাকরি তো নেই, গভর্নমেন্ট চাকরি নেই, মেয়ে নেই, ওনেই, একটা মানে অদ্ভুত একটা মানে ভিসিয়াস সাইকেল টাইপের, নেই নেই নেই,
পড়াশোনা করে, কারণ আমরা তো সবাই মানে মিডিওকার মানে একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যে যেটা করব সেটা মানে তাদের তাহলে কি মানে অবভিয়াসলি একটা ইনভেস্টমেন্ট ব্যাংকে একটা জিনিস বা সিএ বা যে লাইনে তার মানে কিভাবে মেন্টাল প্রিপারেশনটা নিতে শুরু করবে 8-9 থেকে, নেই শুনে তো লাভ নেই। আর সেকেন্ড কথা হচ্ছে আইদার নেই একটা এক্সট্রিম, সেকেন্ড এক্সট্রিম হচ্ছে মানে ভেরি আমাকে তো আইআইটি পেতে আমি সব ছেড়ে খেলা ছেড়ে দিলাম, এক্সারসাইজ ছেড়ে দিলাম, বন্ধুদের আড্ডা ছেড়ে সব ছেড়ে দিলাম, একটা টিউশনে ঢুকে গেলাম, স্কুল টিউশন স্কুল, এই একটা রিজিড একটা রেজিমে ঢুকে গেলাম। দেখো আমার এখনো মনে আছে ক্লাস 12 এর পরে আমরা পরীক্ষা চলছে আর আমরা প্রত্যেকদিন এসে খেলতে যেতাম, প্রত্যেকদিন হ্যাঁ এসে খেলতে যেতাম, রাইট? একদম একদম। নাও নাও সি প্রথম প্রথম কথাটা যেটা আমি বলবো সেটা বাঙালিদের ভেতরে, বিশেষ আমাদের পাওয়ার অফ দ্য ডেট্রিমেন্ট অফ নেগেটিভ থিঙ্কিং থেকে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং করতে হবে। প্রথম ব্যাপার যে আমরা সবসময় ভাবছি যে আমরা মার্জিনালাইজড ইন দিস ওয়ার্ল্ড, স্পেশালি ইন ইন্ডিয়া, রাইট? আমাদের কেউ দেখছে না, আমাদের কিছু হবে না, মানে উই আর ইন্টেলেকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট সুপিরিয়র পিপল অ্যারাউন্ড। কারণ বিকজ অফ আর এনভায়রনমেন্ট, আজকে আমাদের হিস্ট্রি, আমাদের আজকে অ্যানসেস্টার্স, আজকে আমাদের ইউনো লিটারেচার অ্যারাউন্ড আস, সাম অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট ওয়ার বেঙ্গলিজ। আজকে যদি আমরা ভাবি যে দ্যাট ইজ আর বেস, দ্যাট ইজ আর হিস্ট্রি, সো ইয়েস উই ক্যান ডু ওয়ান্ডার্স ইন দিস ওয়ার্ল্ড। বাট তার জন্য যেটা করতে হবে, কমপ্লেসেন্সি থেকে বেরোতে হবে, which is what I say, right? Which is what I said back, যে আমি পিডব্লিউসি চাকরি নিয়ে সুখী থাকতে পারতাম, বাট আমি বললাম যে না, আই নিড টু ডু সামথিং এলস, দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট টু ডু। তো তার জন্য যদি তোমাকে কমফোর্টটা থেকে কলকাতা বেরোতে থেকে হবে, কমপ্লেসেন্সি এন্ড কমফর্ট জোনটা থেকে বেরোতে হবে। মা বাবাদের বুঝতে হবে যে আজকে ওভার আ লঙ্গার পিরিয়ড অফ টাইম আমার ছেলেমেয়েরা যদি হ্যাপি না হয়, সাকসেসফুল হয়ে লাভ নেই। সাকসেসফুল হয়ে অনেক লোকই সুইসাইড করছে, বাট হ্যাপি হয়ে লোকেরা কিন্তু লঙ্গার লাইফ লিড করছে, অ্যান্ড দে আর স্প্রেডিং দ্যাট হ্যাপিনেস অ্যারাউন্ড, রাইট? তো আমি মাঝে মাঝে ভাবি যে এম আই হ্যাপি অর এম আই সাকসেসফুল, ক্যান আই বি বোথ? অ্যান্ড দ্য আনসার ইজ ইয়েস, ইউ ক্যান বি বোথ। বাট দেন তোমাকে চয়েসটা দিতে হবে ছেলে আর মেয়েকে, যে তোমার কি ভালো লাগছে, রাইট? রাদার দ্যান আজকে আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ারিং এ ঢুকিয়ে বলতে পারতো যে তুই আজকে এটাই করবি, আমার আমার বিজনেসেই কাজ করবি সারা জীবন, মাই লাইফ উড হ্যাভ বিন ডিফারেন্ট, রাইট? এন্ড তো দ্য তখন পয়েন্ট বিজনেস ইজ, যথেষ্ট মানে ইট ওয়াজ রিয়েলি ডুইং ওয়েল এন্ড যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট। মানে মানে হ্যাঁ, মানে আমাদের লাইফের জন্য উড হ্যাভ বিন ওকে, রাইট, পারফেক্ট, রাইট? অ্যাবসলিউটলি, সো হ্যাঁ আমার, হ্যাঁ। রাইট? তো দ্য পয়েন্ট ইজ বাবা মাদের জন্য এটা বুঝতে হবে যে লাইফ ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড আজকে, and there are enough and more people আজকে আমার মনে হয় যে not even a single person reaches out to me, and I am not saying যে আমি সবকিছু জানি, বাট কেউ আসে না এই কোয়েশ্চেন গুলো জানতে যে আমাকে কি এমবিএ করা উচিত, আমি কি 5 লাখ টাকা দিয়ে একটা টিয়ার 2 কি মনে হয়, তুমি তো এই লাইনে আছো, কেউ আসে না। কেন আসে না? কারণ আমাদের নেটওয়ার্কটা খুব উইক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক্স্যাক্টলি আমরা এক্স্যাক্টলি। আমরা নিজেদের নিজেদের যেটা আজকে যদি ইফ ইউ গো আউট অফ বেঙ্গলিজ এন্ড গো ইনটু অল আদার পার্টস অফ ইন্ডিয়া, আজকে সেটা তুমি গুজরাটিদের ভেতরে দেখো, মারওয়ারির ভেতরে দেখো, মারাঠিদের ভেতরে, all of them are you know they are coexisting and they want success for everyone together, right? যেটা বাঙালিদের ভেতরে আমার মনে হয় সেটা আস্তে আস্তে চলে গেছে। ভেরি আনফর্চুনেট যে আমরা এত এনরিচড পপুলেশন, বাট সেটা সবসময় মনে হয় যে জেলাসি একটা, ইউনো যদি ও পাস করে যায় আমার কি হবে, ওই একটা একটা অ্যাটিটিউড। সেখান থেকে যদি বাবা মারা বেরিয়ে আসে যে সাকসেস ক্যান মিন cumulative success of the society of everyone together, right? And এমন কিছু করতে হবে যে ছেলেমেয়েরা ইজ হ্যাপি ওভার আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, বিকজ ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, রাইট? আর তুমি জানবে কি করে বাবা মারা জানবে? বাবা মারা এভাবেই জানবে যে রিচিং আউট টু পিপল যারা এই ব্যাপারটা দেখে এসছে। আজকে আমরা 22 বছর দেখে এসছি, আর দের আর মেনি মোর বেটার বেঙ্গলিজ, মোর সাকসেসফুল বেঙ্গলিজ দেন মি, যারা এটা দেখে এসছে। হেল্প নাও তাদের, তাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করো, মানে রাইট? এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ওয়াই দ্য সেশন। এবার তুইও একটা মানে ইউ আর আ প্রাউড ফাদার অফ আ সান অ্যান্ড আ ডটার, মানে কি বলবি মানে বাবা মা দেয় কলকাতা, এক্স্যাক্টলি আমরাও তাই দেখি, আমরাও তাই বলি যে যে সেটা কি বলবো, বাবা মারা দে আর ভেরি মাচ মানে খুব বেশি মানে কনসেন্ট্রেটেড টু দ্য ওয়ান থট। বাবা মায়ের ছেলে মেয়েদের স্কুল নিয়ে প্রচন্ড ওয়ারিড, প্রচন্ড বাবা না মায়েরা প্রচন্ড ইনভলভ, স্কুল নিয়ে সে কি করছে, কবে তার কি পড়াশোনা হচ্ছে, কি করবে। দেখো ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ, ওকে? সো লেটস গিভ আ বেনিফিট অফ ডাউট টু পেরেন্টস দ্যাট পেরেন্টিং আজকে দিনে ইজ ওয়ে মোর কমপ্লিকেটেড। অ্যাটলিস্ট আজকে আমাদের বাবা মাদের হয়তো দেয়ার ওয়াজ আ ডিফারেন্ট সিচুয়েশন,
বাট আমার একদম। মনে হয় এখন প্যারেন্টিং ইজ অলসো ভেরি কমপ্লিকেটেড। এ choices that you have is beyond IIT medical, and when you have choices sometimes it's good and bad, right? যখন আজকে সিএ আইআইটি আর মেডিকেল ছিল তখন লোকেরা তিনটের ভেতরে একটা চুজ করতো, এখন 25টা আছে and people are like আমি কোনটা চুজ করব, what will make me একদম। successful and happy in life, right? And that is the issue, right? But having said that, I think what আমরা যেটা করতে পারি, which is at this point is to provide guidance to people, right? আজকে আমরা ছেলে মেয়েদের এটা বলতে পারি যে দেখ তোকে আজকে একটা বেসিক লেভেল অফ এডুকেশন করতে হবে and তার জন্য হার্ড ওয়ার্ক পুট করতে হবে, there is no substitute for hard work at all in anything in life, right? পুট করতে হবে, বাট তুই যদি আজকে আইআইটি তে না পাস দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তুই আজকে মেডিকেলে না পেলে দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আজকে আমি যদি সিএ হয়ে আমি প্রাইভেট ইকুইটি ইনভেস্টর হতে পারি, সামবডি এলস ক্যান বি আ হিস্টোরিয়ান এন্ড ক্যান বি সামথিং এলস ইন লাইফ। আজকে বার্কলি স্কুল অফ মিউজিকে গিয়ে ইউ ক্যান বি দ্য বেস্ট মিউজিশিয়ান। আজকে And শেফ হয়ে in fact, worldwide investment banking, private equity, আমি নিজে দেখেছি the masters in music, masters in ancient Roman civilization করে investment banking এ private equity তে। হতে পারে। কারণ কারণ আমরা রকেট সায়েন্স করি না, আমরা করছিটা কি, আমরা একটা কোম্পানিকে বলছি যে আপনি যেটা করছেন, যেটা আজকে আইটিসি যদি বলে যে আমি আজকে আম, বা আহ, এবিসি জামা কোম্পানি যে কোনো এবিসি কোম্পানি বলছে যে আমি আজকে টমেটো বিজনেসে যাব বা আজকে আমি টিভি বিজনেসে যাব, আমরা অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ব্যাংকার বলছি সেই বিজনেসটা কি ভালো, ওই বিজনেস যদি করেন তাহলে আপনার ভ্যালুয়েশন কি বাড়বে কি কমবে, এন্ড যদি ওটা করেন আর আপনার যদি 100 টাকা লাগে, সেই 100 টাকাটা আপনি কোথা থেকে নেবেন, আজকে আপনি কোন ইনভেস্টরের কাছে যাবেন, কোন ব্যাংকের কাছে যাবেন, দ্যাট ইজ হোয়াট আই ডু। তার জন্য যে রোমান সিভিলাইজেশন পড়ে এসছে, তার মেমোরি, তার এবিলিটি টু অ্যানালাইজ, তার এবিলিটি টু কাম আপ বেসিক ম্যাথসটা তোমাকে করতে হবে। বাট বিয়ন্ড দ্যাট আই থিঙ্ক উই আর নট ডুইং রকেট সায়েন্স। সো দ্য পয়েন্ট that we are all telling is that choices are there, you will have to provide the guidance and framework, রাইট? যে আজকে যদি আমি চাচা চৌধুরী আর টিনটিন পড়ে এসেছি and আমার মনে হয়েছে যে এই বইগুলো পড়া উচিত, আমি আজকে সেটা ইনস্টিল করব in in my kid, that habit of reading for example, আমি at the habit of doing something beyond studies, আজকে আমি বলেছি যে মিউজিক and books will be your best friends till ever, till you die, right? তো একটা মিউজিকের এলিমেন্ট আর একটা বুকস এর এলিমেন্ট সবসময় তুমি চেষ্টা করবে, and আমি পুশ করছি সেটা, রাইট? বাট এন্ড এটাতে কি হচ্ছে, যখন ওটা করছে তখন ওর ওয়ার্ল্ডটা খুলে যাচ্ছে, হি ইজ থিঙ্কিং অ্যাবাউট অর শি ইজ থিঙ্কিং অ্যাবাউট আদার থিংস ইন লাইফ, রাইট? সিমিলারলি একটা স্পোর্টস, যে তুমি একটা আজকে আমরা যখন করতাম আমাদের কাছে বিরাট বিরাট মাঠ ছিল, আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এখনকার দিনে নেই সেটা। তো এখনকার দিনে অ্যাডাপ্ট করতে হবে তোমাকে যে ওকে what based on what I like, right? তো আজকে এই গাইডেন্সটা দেওয়া, তারপরে আই থিঙ্ক ইউ উইল হ্যাভ টু লিভ ইট টু দ্য কিড টু ফিগার আউট কি করবে, রাইট? বাট একটাই বেসিক যে ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ল্ড উইল নট এন্ড যদি তুমি আইআইটি বা এমবিএ বা সিএ না একদম। করতে পারো। there are so many things and there is so many evidences and success stories in this world, um, uh, যে লোকে বলে দেবে যে যদি আমি এটা না 12th ফেল একটা সিনেমা, মানে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস, রাইট? যেখানে যে ফেল করে একদম। আমি আজকে আইপিএস অফিসার হয়ে গেলাম, রাইট? এন্ড দ্যাটস হি ইজ নট দি অনলি পার্সন, there are many more people যারা 70% 65% পেয়েছে হিন্দি মিডিয়াম থেকে এসে যারা আইএএস অফিসার আইপিএস অফিসার টুডে, supposedly the toughest exam that we have in the country, right? So if you are happy, if you are disciplined, do not forget your culture, যেটা is very very important, যে আজকে এই ফ্যামিলি ভ্যালিউজ, আজকে বন্ধু বান্ধব, এইগুলো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে না টু বি সাকসেসফুল। এই ব্যাপারটা আই থিঙ্ক উই অল নিড টু অ্যাবসলিউটলি কিপ ইন অ্যাবসলিউটলি, মাইন্ড। অ্যাবসলিউটলি। সেটা আরেকটা জিনিস যেটা মানে জাস্ট মানে আমার যেটা সবসময় মনে হয় যে আমাদের মানে প্রথম কথা হচ্ছে যে বাংলায় তো যেটা তুই বললি আমরাও সেটা দেখি যে সাকসেস করে তো সবাই সরি ইট গট ডিসকানেক্টেড, লেট মি অ্যাড।
হ্যাঁ সরি ডিসকানেক্টেড। So আরেকটা যেটা জিনিস আমাদের মানে বাঙালির যেটা, তো মানে যারা একটু ভালো করছে বা খুব ভালো করছে তারা তো সবাই বেরিয়ে আছে, আমরা সবাই বেরিয়ে এসেছি, তো এই গাইডেন্সটা একটা সেই জন্যই এই সেশন গুলো, যে ঠিক আছে যে টেকনোলজি আছে আমার তো দরকার নেই ওখানে বসে কাউকে গাইড করা, এখানে বসে আমাদের শেয়ার করে তাদের গাইডেন্স। তো বাংলায় যেটা অনেকে, যেটা সবাই তো ঠিক আছে তুইও করিস নি সেটা, যে টপ ইংলিশ মিডিয়াম জেভিয়ার্স ব্যাকগ্রাউন্ড নেয় বা সেটা না, একটা সাধারণ মধ্যবিত্ত ছেলে যার বাবা সেরকম পয়সাও নেই। সেকেন্ড কথা হচ্ছে গাইডেন্স, মানে আমাদের বাবাদেরও তো খুব সাধারণ, তারা তো কেউ গাইডেন্স দেয়নি, সেটা এখন তো তাও গাইডেন্স আছে, অনেক কিছু টেকনোলজি আছে সেটা আছে। তো অনেক কিছু, একটা সাধারণ মধ্যবিত্ত ছেলে তার কি করা উচিত, মানে সে যদি 8-9 তার বাবা মায়ের কি করা উচিত, আর ছেলেদেরও কি করা, ছেলে মেয়ে ইরেসপেক্টিভ কি করা উচিত, মানে সাধারণ ছেলে মেয়েদের যে বেসিক জিনিস কি যাই হোক না কেন, সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক ফাইন্যান্স হোক, যেখানেই যাবে কি নিয়ে ভাবনাটা কিভাবে সেটাকে ফ্রেম করা উচিত, যে 8-9 থেকে বা 10 থেকে? মানে ইট ডিপেন্ড অন তুমি কি করতে চাও। দেখো একটা হচ্ছে যে ডু ইউ হ্যাভ আ গোল ইন লাইফ, রাইট? যেটা আজকে আমরা সবাই জিজ্ঞেস করছি আমাদের ছেলে মেয়েদের, যে হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ, রাইট? অ্যান্ড আগেকার দিনে যেটা হতো যে আমরা বলতাম তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, আজকালকার দিনে কোয়েশ্চেন করতে হবে যে তুই কি হতে চাস ফার্স্ট অফ অল, রাইট? বিকজ আজকে আমার মনে হয় যে আজকে ওয়েন ইউ আর ডুইং সামথিং, সেটা যদি মানে you do not put in your best effort and hard work, right? World is becoming so competitive, artificial intelligence, as we said, digital. um, Life is not going to be simple tomorrow, right? As Not a only competitive but also complicated. very complicated. সুতরাং I think we should give the liberty to the kid to do what he wants to do, what he or she wants to do, right? That's number one, which is first question from 6, 7, 8, 9, to slowly understand যে কোথায় কোন দিকে আজকে আমার ছেলে বা মেয়ে is more oriented towards, right? And that could be sports, that could be music, কিন্তু that সেটা could তো be সবার, মানে সবার তো সেই রিস্কটা নিতে পারে, কারণ একটা মধ্যবিত্ত আমার কিছু একটা করতে হবে, ছেলে মেয়ে খুব মধ্যবিত্ত বা একটা খুব সিম্পল ব্যাকগ্রাউন্ডে, সেই রিস্কটা কি নেওয়া সম্ভব আর না দরকার? মাই পয়েন্ট ইজ দ্যাট। দরকারটা যখনই দরকারের ব্যাপারটা হলো সেটা হয়ে গেল মেটেরিয়ালিস্টিক, রাইট? কি আচ্ছা দরকার মানে কি? দরকার মানে হচ্ছে যে আমার আমার টাকা দরকার, টাকাটা নিয়ে যেটা সবাই ভাবে বাঙালিরা, প্রথমে বাড়ি করব, তারপরে বিয়ে করব, তারপরে একটা সাধারণ জীবনযাপন করব, দ্যাট ইজ দ্য দরকার পার্ট অফ ইট। দরকারটা আই থিঙ্ক একটু ঘুরিয়ে যদি দেখা যায় যে আমার ছেলে মেয়ের কি বলছে, ও ও ও যদি সুখে থাকতে চায়, হোয়াট ডাজ হি অর শি ওয়ান্টস, হোয়াট ইজ হার প্যাশন, রাইট? অ্যান্ড উই হ্যাভ এনাফ এক্সাম্পল। যদি আজকে যশস্বী জয়সওয়াল ডাবল সেঞ্চুরি করতে পারে দুটো একটা ফুচকার ইয়ে থেকে এসে, বম্বের একটা চলের থেকেও নিচে একটা বাড়িতে থেকে, আহ, আজকে একটা রেস্টুরেন্টে কাজ করে, যদি আজকে ও এইভাবে সাকসেসফুল হতে পারে, তাহলে আমরা তো ওইখান থেকে বলছি না লোকেদের আসতে, যারা আসছে মধ্যবিত্ত পরিবার থেকে, তাদের একটা উপরে বাড়ি আছে, তারা খেতে পাচ্ছে ভালোভাবে, তারা একটা ভালো জীবনযাপন বেসিক করে, রাইট? জিনিসের প্রবলেম বেসিক নেই, জিনিসের বেসিক। প্রবলেম নেই, বেসিক জিনিসের প্রবলেম নেই, রাইট? তো সেখানে আমার মনে হয়, and I know it is easier said than done, but আমরা যে সোসাইটিতে যাচ্ছি, যে ওয়ার্ল্ডটাতে যাচ্ছি, সেখানে যদি ছেলে মেয়ের বাইর না থাকে যে ছেলে মেয়েরা কি করতে চায়, আমার মনে হয় পরবর্তীকালে গিয়ে বোথ দ্য কিড অ্যান্ড দ্য প্যারেন্ট উইল ল্যান্ড আপ ইন বিগ ইস্যু, বিকজ এ আজকে কি ফ্রম আ ছেলে মেয়ের স্ট্যান্ড পয়েন্ট, দে উইল নট বি হ্যাপি and they will not be successful, because if you're not happy, I don't think you will be successful in life. And বাবা মার জন্য that is obviously never good, and at that point in time যদি তোমাকে সাপোর্ট করতে হয় ছেলে মেয়েদের, that is a big challenge, right? So first of all, I think first question is from 7, 8, 9 formative years এ try understand কি ছেলে মেয়ে কি চাইছে, রাইট? ফার্স্ট তো জানো, যেটা আজকে হিস্টোরিক্যালি কেউ জানতো না, রাইট? হিস্টোরিক্যালি ওয়াজ অলওয়েজ পুশিং। এখনকার দিনে স্টপ অ্যান্ড আস্ক দিস কোয়েশ্চেন। হয়তো 7-এ হয়তো ছেলে বলবে যে আমি শেফ হতে চাই, 8-এ বলবে আমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই, 9-এ বলবে হয়তো আমি স্পোর্টসম্যান হতে চাই। তো দ্যাট ইজ এক্স্যাক্টলি, ফাইন। চেঞ্জ হয়। যত আস্তে আস্তে বাড়বে, যেটা ও 9-এ বা 10-এ, যদি তোমার মনে হয় যেটা ছেলে মেয়ে সায়েন্সে দিতে, ইঞ্জিনিয়ারিং করতে চায়,
The fact of the matter is, right, that আজকে 8, 9 থেকে, right, you will have to provide the basic support, all the guidance. সেটা আজকে অনেক প্রি আইআইটি টিউটোরিয়ালসই হোক, আজকে বিভিন্ন অলিম্পিয়াডসই হোক, আজকে বিভিন্ন ইউনো অ্যাপটিটিউড লজিক্যাল টেস্ট হোক, যেটা আজকে আমরা করি না, রাইট, ওইগুলোতে এনকারেজ করা দরকার, রাইট, ওই এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করা দরকার। কারণ কি হচ্ছে যে যখন তুমি গিয়ে সাডেনলি একটা টয়ফেল দিচ্ছ, স্যাট দিচ্ছ, আইআইটির এক্সাম দিচ্ছ, ইউ আর ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম, রাইট, বাট এখনকার দিনে দের আর অ্যাভিনিউজ যেটা আজকে তুমি ক্লাস 7, 8, 9 থেকেই ইউ ক্যান স্টার্ট দ্যাট, রাইট। এন্ড সেটা ওই সায়েন্স ভালোবাসুক কি আর্টস ভালোবাসুক, ডাজন্ট ম্যাটার, মানে ট্রাই করে দেখো, হলো হলো না হলো ঠিক আছে, মানে তুই বুঝলে যে না আমার এটা ভালো লাগছে না, বাট বা আমার এই বেসিক ফরম্যাটটা নয়, হ্যাঁ, বেসিক ইকোসিস্টেমটাকে ক্রিয়েট করা, প্রোভাইড করা অপরচুনিটি। কারণ ছেলে মেয়ে এসে বলতে পারে যে আমার এটা ভালো লাগছে না, যখন ভালো লাগছে না দেন ইউ পিভট টু সামথিং এলস, রাইট। অ্যাজ আই সেড, একটা ওইটা করা, একটা হচ্ছে যে যখন তুমি বুঝে গেলে যে ওকে আজকে কমার্স করতে চায় বা সায়েন্স করতে চায়, টু প্রোভাইড হিম, তো ফার্স্ট অফ অল ট্রেনিংটা দিলে তুমি একটা ইউনো যেটা আমরা বললাম। সেকেন্ড হচ্ছে টু প্রোভাইড হিম অর হার দি অপশনস ইন লাইফ, ওকে তুমি যদি আজকে সায়েন্স করতে চাও, তোমার আইআইটি আছে, বাট তুমি আজকে কোডিংও করতে পারো, ইউ ক্যান ডু বি আ মাস্টার কোডার, ইউ ক্যান do some course in robotics and be a ওয়েব complete ডিজাইনিং, robotics অনেক engineer, you কিছু। can be a web designer, right, you can, so there are many options just beyond IIT, right, আজকে আইআইটি থেকে লোকে এমটেকও করতে মানে পারে। মেইন জিনিস হচ্ছে বাট ইউ হ্যাভ টু বি ডাইনামিক, ডাইনামিক এন্ড অপশনটা দেওয়া, রাইট, ছেলে মেয়েদের অপশনটা দেওয়া, রাইট, just saying that এটা is not the end of the world, right, you if you don't succeed, be a positive frame of mind, hard work যদি তুমি করো তাহলে you will be successful at some point. And এটাও বলা যে there are enough and more people in this world who have pivoted in life, মানে আজকে আমি একটা জিনিস করছি, আজকে আমার অন্য একটা জিনিস ভালো লাগলো, ওটা আমি করলাম এন্ড ওখানে গিয়ে আমি সাকসেসফুল হলাম। সো এমন নয় যে তোমাকে প্রথম দিন থেকেই আইআইটির জন্যই পড়তে হবে, মেডিকেলের জন্যই পড়তে হবে, এন্ড ইফ ইউ আর নট সাকসেসফুল তারপরে তোমাকে যে ইন্টার ট্রানজিশনটা এখন অনেক ইজি হয়ে গেছে, আগে যেটা সম্ভব ছিল না। এখন মানে ইঞ্জিনিয়ারিং পড়ে ফাইন্যান্স, ফাইন্যান্স পড়ে ইঞ্জিনিয়ারিং প্রচুর হয়েছে। হ্যাঁ, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, আজকালকার দিনে বেসিক্যালি যারা বাইরে যাচ্ছে আন্ডার গ্রাজুয়েশন হচ্ছে 11-12 এর পরে তুমি বাইরে চলে গেলে, রাইট, এন্ড বাইরের জায়গায় গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েট যখন তুমি এমবিএ করছো, রাইট, তো যখন আন্ডার গ্রাড যেটা আমরা গ্রাজুয়েশন বলি, যখন তুমি যাচ্ছ হয়তো তুমি একটা যেতে চাইছো হয়তো ব্রাউন ইউনিভার্সিটি, রাইট, বা তুমি যেতে চাইছো যে ইউপেন ইউনিভার্সিটি, সেখানে তুমি নিজের স্ট্রিমটা পাচ্ছ না। বাট বাইরের দেশে কি হচ্ছে, ওরা বলছে যে তুমি মেটেরিয়াল সায়েন্স নিয়ে এসো, তোমাকে আমি 1 বছর পরে কম্পিউটার সায়েন্স দিয়ে দেবো, রাইট। সো এই যে পিভটটা, এই যে জানা, এই যে আমি জানছি যে আমি যদি কম্পিউটার সায়েন্স নাও পাই প্রথম দিন, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমি আজকে এটা নিয়ে গেলাম, ওখানে আমি ভালোভাবে প্রথম একটা বছর করলাম, দেন ইন্ট্রা কোর্স আমি আই ক্যান চেঞ্জ। দিস আ ভেরি ক্লাসিক এক্সাম্পল যেটা এখনকার দিনে হচ্ছে। মোস্ট আইভি স্কুলস হোক কি যাই হোক, যেখান থেকে যাচ্ছে সবাই বাইরে, তারা এটা করছে। ইন্ডিয়াতেও হবে একটা টাইমে, রাইট, এন্ড এখনো আছে অশোকা ইউনিভার্সিটি এন্ড সাম অফ দি আদার ইউনিভার্সিটিজ যেটা হচ্ছে। বাট সেটা জানতে হবে, আমি যদি আজকে ভাবি নিজের চিন্তাধারাটাকে না বাড়াই অ্যাজ আ পেরেন্ট, যদি ইফ আই ডোন্ট গো বিয়ন্ড, রাইট, এন্ড ভাবি যে আমি যদি এই থিংটা না করি আমার লাইফ শেষ হয়ে যাবে, সেই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। যদি ওই চিন্তাধারা থেকে বেরিয়ে আসে লোকে, এন্ড ফ্রি মাইন্ড, লেভারেজ দ্য নেটওয়ার্ক যেটা আছে, যেটা আমরা সবাই আছি, রাইট, এই একটা বাঙালির কমিউনিটি যেটা আছে, যদি সেটা করতে পারে, লেভারেজ করতে পারে ভালোভাবে, আই থিঙ্ক অ্যাজ বাঙালি আমার মনে হয় উইল বি ফার মোর সাকসেসফুল across, right, across every sphere that we go in. There is no question on that. ঠিক আছে, পরে 1 ঘন্টা মানে তোর সাথে আড্ডা তো শেষ হবে না, ডেফিনেটলি মানে অনেক কিছু জানা গেল। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা তোর থেকে জানা গেল যে ডিটারমিনেশন, সেকেন্ড হচ্ছে কমিটমেন্ট, ডেডিকেশন, অ্যান্ড লাস্টলি রিস্ক টেকিং এবিলিটি। মানে ওই যে সেটা তুইও আমাকে সবসময় বলে, যে সময় যদি রিস্ক না নিক লাইফে কিছু হবে না। ইউ হ্যাভ টু টেক রিস্ক অ্যান্ড ইনফর্ম রিস্ক, মানে এটা নয় যে ঝাঁপিয়ে পড়লাম, ইনফর্ম টেক রিস্ক, দ্যাট ইজ ওয়াট, রাইট? Yeah, if you take a decision you can fail, if you don't take a decision you'll definitely fail, right? So that is basically basically what it is, right? মানে risk management is not by not taking risk management, taking risk and managing risk. Exactly.
ঠিক ঠিক আছে, আছে, অনেক ধন্যবাদ, চলো, থ্যাংক ইউ। চল, থ্যাংক ইউ, ভালো থাকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস, থ্যাংক বাই, ইউ, বাই। থ্যাংক ইউ।